আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হ্যালো, ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে। তুই সবাই ভালো আছো তো? আছে আলহামদুলিল্লাহ, ভালো। আচ্ছা, সবাই একটু বলবেন যে আপনারা কোন কোন জায়গা থেকে অ্যাটেন্ড হয়েছেন। হ্যাঁ, এখানে দেখেন একটা মেসেজ বক্স আছে, আপনারা একটু দয়া করে মেসেজের ওখানে গিয়ে বলবেন যে আপনারা কোন জেলা থেকে কিংবা কোন বিভাগ থেকে বলছেন। সবাই মিউট করে ফেলেন, মিউট করে বলেন। হ্যাঁ, একটু দ্রুত বলবেন। ঢাকা থেকে, তারপরে চিটাগাং, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, বগুড়া, কুমিল্লা, রাজশাহী, জয়পুরহাট, রাজশাহী, বাগেরহাট, চিটাগাং, বগুড়া, ঢাকা, গোপালগঞ্জ, চট্টগ্রাম, বগুড়া, পাবনা, ওল্ড ঢাকা, চট্টগ্রাম। রাজশাহীর কেউ নাই? রাজশাহীর একজন শুধু? ময়মনসিংহ, রাজশাহী, গুড। রাজশাহী আছি। রংপুর, রাজশাহী, গুড। রাজশাহী। বাহ, রাজশাহী তো মেলা জনে আছে। হ্যালো, গাজীপুর থেকে আমি। ও গুড। নাটোর। নাটোর, আমি সাভার থেকে। ঢাকা, সাভার, গুড। আচ্ছা, মোটামুটি যারা আছেন সবাই একটু যতটুকু বলার বলেছেন। হ্যাঁ, আচ্ছা, এবার সবাই একটু মিউট করবেন। আমি একটু কথা বলি, একটু শুনেন, তারপর আবার আপনাদেরকে কথা বলার সুযোগ দেওয়া হবে, ঠিক আছে? একটু মিউট করেন দ্রুত। ওকে, থ্যাংক ইউ। খাগড়াছড়ি থেকে, ওকে গুড, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের এই কোর্সের উদ্দেশ্যটাকে একটু বলবেন কেউ, যে কোনো একজন? মানে আমরা কি প্রতিশ্রুতি দিয়ে আপনাদেরকে কোর্সে নিয়ে আসছি, এটা একটু বলবেন যে কোনো একজন? হ্যাঁ বলেন, তুষার ভাই। ইয়েস স্যার। বলেন। মানে আমরা আপনাদেরকে কি প্রতিশ্রুতি দিয়ে আপনাদেরকে এই কোর্সে করার জন্য করেছি বলেছিলাম? 2 মাসের মধ্যে 20,000 টাকার ঊর্ধ্বে ইনকাম স্টার্ট করাবেন, পাশাপাশি কোর্স ফি যেটা লাগবে সেটা ইনকাম শুরু হওয়ার পরে আমাকে দিতে হবে। ওকে গুড। আমি একটু ভালো মতো ক্লিয়ার করে দিই, মানে ব্যাপারটা একটু ক্লিয়ার করি। হ্যাঁ, আমাদের কোর্স হবে হচ্ছে টোটালি ই কমার্স, ডিজিটাল মার্কেটিং আর ড্রপ শিপিংয়ের উপরে। এখন ইনকামের বিষয়টা আসবে হচ্ছে ই কমার্স ড্রপ শিপিং থেকে, আর আমরা কাজটা করব হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এখন আমাদের শর্ত ছিল যে আমরা কোর্স করাবো, কোর্স করানোর পরে আপনি যেই মাস থেকে, মানে আপনি তো যেই মাস থেকে আপনি যত নম্বর মাসে হোক না কেন, 3 নম্বর মাসে হোক, 4 নম্বর মাসে হোক, আপনি যেই মাসে 20,000 টাকা ক্রস করবেন এক মাসের ইনকামে, সেই মাসে আপনি আমাকে 15,000 টাকা কোর্স ফি পেমেন্ট করতে হবে। বুঝতে পেরেছেন সবাই? একটু রেসপন্স করবেন। হ্যাঁ, তার আগে আমাদের, হ্যাঁ তার আগ পর্যন্ত একটু মিউট করবেন, কথা শোনেন। তার আগ পর্যন্ত আমাদের ইন্টারনাল এক্সটার্নাল কোনো কোর্স ফি নাই, ঠিক আছে? আমি যদি বলি, আমি বলবো না যদিও বা, আমার কথা আমার হয়ে যদি অন্য কেউ আপনার কাছ থেকে টাকা পয়সা চায়, সেক্ষেত্রে কেউ কোনো টাকা পয়সা পেমেন্ট করবেন না। অবশ্যই আমাদের সাপোর্টারে কথা বলে নেবেন, নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে কথা বলবেন, তারপরে দেন যা করার করবেন। ক্লিয়ার? কেউ যদি টাকা পয়সা চায় এই কোর্সের কথা বলে, আপনারা কেউ কাউকে কোনো টাকা পয়সা দিবেন না। সবাই কি ক্লিয়ার, বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। গুড। হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে, সমস্যা নেই, আপনাদের প্রত্যেকটা ক্লাসই রেকর্ড হবে এবং প্রত্যেকজনকে দেওয়া হবে। এবং ক্লাস রেকর্ডের সিস্টেমটা বলি, যে ব্যক্তি ক্লাসে উপস্থিত থাকবে, ক্লাস কমপ্লিট হওয়ার ঠিক 1 মিনিটের মধ্যে আমাকে নক দিতে হবে যে ভাই আমি ক্লাস করেছি। সঙ্গে সঙ্গে আপনার তারপরের ক্লাসের লিঙ্কটা আপনার কাছে চলে যাবে এবং ক্লাসের ভিডিও লিঙ্কও আপনাকে দিয়ে দেওয়া হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন? ভাই বলতেছি যে মোবাইল দিয়ে এই কাজটি করা যাবে? মোবাইল দিয়ে করা সম্ভব না, আগে বলে দিচ্ছি, মোবাইল দিয়ে করা সম্ভব না। তাই অবশ্যই যাদের কম্পিউটার এবং ল্যাপটপ আছে তারাই কাজটা করার চেষ্টা করবেন, মোবাইল দিয়ে করতে পারবেন না। করতে পারবেন কোনো কারণে যদি, হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। ভাই কোনো কারণে যদি কোনো একটা ক্লাস করতে পারি না, তাহলে কি ওই ক্লাসে অবশ্যই জানাতে হবে, অবশ্যই আগে আমাদের সাপোর্টে কথা বলে জানাতে হবে। ওয়েববিডি যে নাম্বারটা দেওয়া আছে আপনাদের কাছে, ওই নাম্বারে কথা বলবেন, আপনার প্রবলেম সলভ করে দেওয়া হবে, ঠিক আছে? যদি আপনি ক্লাস না করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনাকে ভিডিও এবং পরের ক্লাসের লিঙ্ক দেওয়া হবে। ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ। আচ্ছা,
এখন আমাদের স্যার মোবাইল দিয়ে করবেন, আমি কিটা মোবাইল দিয়ে করতে পারবেন, শুধুমাত্র একটা করতে পারবেন না, সেটা হচ্ছে নিজের ওয়েবসাইট তৈরি করতে পারবেন না, বাকি সবই করতে পারবেন। আমি আমাদের ক্লাসের প্রথম টপিক দেওয়া আছে, দেখেন যে আমরা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলবো, মানে যেই জায়গাতে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেই জায়গাতে আমরা আমাদের প্রোডাক্ট সেল করতে পারবো, কোনো প্রবলেম নাই। শুধুমাত্র আমরা একটা কাজ করতে পারবো না, সেটা হচ্ছে আমরা আমাদের নিজেদের ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো না। ক্লিয়ার? শুধুমাত্র একটা কাজ বাদে আপনি সবই করতে পারবেন, তাছাড়া ফেসবুক অ্যাডস, তারপর হচ্ছে এসইও সবই করতে পারবেন। তাহলে আমি মোবাইল দিয়ে কাজ করি এখন। করেন, সমস্যা নেই, কোনো ব্যাপার না। আচ্ছা, ওকে। এবার কথা হচ্ছে যে আমাদের টার্গেট হবে যত দ্রুত সম্ভব আপনাদেরকে একটা ইনকামে নিয়ে যাওয়া। কারণ কি, যদি আপনাদেরকে যত দেরিতে ইনকামে যাবেন, লস কার? আলটিমেটলি কিন্তু আমার। কি বুঝলাম? লস কিন্তু আমার হবে, কারণ আমি যত দ্রুত আপনাদেরকে ইনকামে নিয়ে যেতে পারবো তত দ্রুত আমি কি পাবো? আমার কোর্স ফিটা পাবো না? হ্যাঁ, যত দ্রুত আপনার ইনকাম করবেন তত দ্রুত আমরা কোর্স ফিটা পাবো। আচ্ছা, এবার প্রথম কথা হলো, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, আপনারা খুব মনোযোগ দিয়ে দেখবেন, আর অবশ্যই সবাই মিউট করবেন, শুধুমাত্র কোশ্চিন থাকলে আনমিউট করে কোশ্চিনটা করবেন। ক্লিয়ার? সবাই একটু দয়া করে মিউট করবেন। ওকে, থ্যাংক ইউ। আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। যে কোনো একজন আনমিউট করবেন, যার কথাটা আমি শুনতে পারবো, বুঝতে পারবো। হ্যাঁ, একদম ক্লিয়ার কথা আসবে, সে আনমিউট করবেন, যে কোনো একজন। ওকে, থ্যাংক ইউ। যে কোনো একজন, দুইজন হলে আওয়াজ হবে। একজন মিউট করেন। একজন মিউট করেন, একজন মিউট করেন। আচ্ছা, এবার একজন কথা বলেন। আচ্ছা, শোনা আছে। এবার দেখেন, ল্যাপটপের যে ইয়েটা করছে ওটা ইয়ে করে দাও। বুঝি নাই। যেটা ওই যে সিস্টেম করছো না, যে স্ক্রিন তোমার কম্পিউটারে, এটা এমনি ল্যাপটপ করা যায় না? এটা ধরা যাচ্ছে না তো? ধরা যাচ্ছে না বলতে? মানে ল্যাপটপে তো যে স্ক্রিন যেভাবে দেখাচ্ছ সেটা ধরতে পারছি না, মানে অনেকগুলো তোমার ইয়ে দেখাচ্ছে। আচ্ছা, অনেকগুলো দেখাচ্ছে, আমি আপনাকে এটা দেখাচ্ছি, তাই সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আমি আপনাকে এটা দেখাচ্ছি, তাই আপনি অনেকগুলো দেখতে পাচ্ছেন। ওকে, আপনি শুধু আমার মানে আমি যেগুলো কথা বলবো, যখন আমি প্রশ্ন করবো, আপনি শুধু বুঝতে পারলে হ্যাঁ বলবেন, না বুঝতে পারলে না বলবেন, আমি ওটা আবার বুঝিয়ে দেবো। ঠিক আছে? ওকে। আসসালামু আলাইকুম স্যার, আমার কথা শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। স্যার, আমি তো নতুন, আমি কেবল ক্লাসে জয়েন করলাম, তো আমি সমস্যা নাই, জয়েন থাকেন, সব বুঝতে পারবেন। যদি শেখানো হবে এবং কোর্স ফি কি নেওয়া হবে? না না, কোর্স ফি নেওয়া হবে না, টেনশন নেই, আপনি ক্লাসে থাকেন, বুঝতে পারবেন। কোর্স ফি নেওয়া হবে? আমি অনেক জায়গায় দেখছি স্যার, কোর্স ফি নেয়, মানে নিতেছেন না, কিন্তু পরবর্তীতে কয় রেজিস্ট্রেশন ফি এর জন্য টাকা লাগবে। রেজিস্ট্রেশন ফি এর জন্য কোনো টাকা লাগবে না ভাই, রেজিস্ট্রেশন ফি একদমই ফ্রি, রেজিস্ট্রেশন ফি এর জন্য কোনো টাকা পয়সা লাগবে না। মানে টোটালি কোনো টাকা পয়সা লাগবে না? আমাকে অন্তত ওয়েব বিডি, আমি বলি অন্তত ওয়েব বিডি এজেন্সিকে আপনাকে কোনো টাকা পেমেন্ট করা লাগবে না। ক্লিয়ার? কি বুঝলেন? লাগবে না তো স্যার, বলতে কি এখন কোর্স করতে কয় মাসের কোর্স, আমরা কতদিন পর ইনকাম করতে পারবো সঠিকভাবে ক্লাস করলে? আমি ওইটা নিয়ে আজকে আলোচনা করব ভাই, আপনি একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করেন, বুঝতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এবার মিউট করে ফেলেন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, প্রথম কথা হলো যে আপনাদের মধ্যে আমাকে কয়জন চিনেন? আমাকে কেউ চিনেন আপনাদের মধ্যে পার্সোনালি? না, কেউ নাই? রাজশাহীর কেউ নাই যে আমাকে চিনেন? চিনি, আমি চিনি। আচ্ছা, আর ওকে, মানে বেশিরভাগই আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তের, তাই তো? রাজশাহী জাস্ট অল্প কয়েকজন আছে যাদেরকে হয়তো আমার পরিচয় একটু ভালো মতো দিলে চিনতে পারেন, স্বাভাবিক বিষয়। ওকে, থ্যাংক ইউ। এবার আমার পরিচয়টা আমি ক্লিয়ারলি দিয়ে ফেলি। হ্যাঁ, ওকে। আচ্ছা, আমার নাম হচ্ছে এমডি শাবিব আহমেদ শিফাত, আমি একজন ডিজিটাল মার্কেটিং মেন্টর এবং ফাউন্ডার। ঠিক আছে? এখন আমি ডিজিটাল মার্কেটিং মেন্টর ছিলাম কতদিন, এটা আপনাদেরকে বুঝতে হবে। বরেন্দ্র আইটির নাম শুনেছেন কে কে রাজশাহীতে?
রাজশাহীতে কেউ নাই? চিনি চিনি জি ভাইয়া চিনি হ্যাঁ, রাজশাহীতে বরেন্দ্র থাকি আইটি আমি। চিনেন, ঠিক আছে? হ্যাঁ, আমি লাস্ট 3 বছর ধরে বরেন্দ্র আইটির ট্রেনার ছিলাম। জাস্ট কয়েকদিন আগে আমার জবটা আমি কোয়েট করেছি। কিসের জন্য করেছি এটাও বলি, যে আমি আমার কাজের সময়ের কারণে আমি জিনিসটা মেনটেন করতে পারছিলাম না, এই জন্য ছেড়েছি। হ্যাঁ, অনেকে হয়তো ওই মাধ্যমে আমাকে চিনতে পারেন। তাছাড়া আমার যে পার্সোনাল প্রতিষ্ঠান, আচ্ছা শোনেন, আমি আপনাদেরকে বলি আরেকবার ক্লিয়ার করে দিয়ে, সেটা হচ্ছে যদি কোনো কোশ্চিন থাকে, ঠিক আছে, এখন করবেন না, আপনারা ঠিক কিছুক্ষণ পরে সুযোগ পাবেন, সবাই কোশ্চিন করার সুযোগ দেওয়া হবে। ক্লিয়ার? তুমি সবাইকে আনমিউট করে দাও। সবাই মিউট হয়ে যান, মিউট হয়ে যান। ওকে, আচ্ছা, আমি আপাতত 2টা প্রতিষ্ঠান চালাচ্ছি। একটা হচ্ছে ওয়েববিডি এজেন্সি। ওয়েববিডি এজেন্সির কাজ হলো ডিজিটাল মার্কেটিং রিলেটেড কাজকর্মগুলো করা, যেমন হচ্ছে মানুষকে ওয়েবসাইটে সার্ভিস দেওয়া, ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, এসইও, ইউটিউব রিলেটেড, ফেসবুক অ্যাডস রিলেটেড যেগুলো সার্ভিসেস, সেগুলো আমি সাধারণত প্রদান করে থাকি, ঠিক আছে? আচ্ছা, আমার আরেকটা প্রতিষ্ঠান সেটা হচ্ছে webmart.com। এটা একটা ই কমার্স ওয়েবসাইট, যেমন হচ্ছে দারাজ আছে, অ্যামাজন আছে, এরকম একটা ওয়েবসাইট হচ্ছে আমার webmart.com। এই 2টা প্রতিষ্ঠান, 2টাই আমার। ডিজিটাল মার্কেটিং যেটা আছে, এজেন্সি যেটা আছে, ওটা পুরোটাই আমার। আর আরেকটা হচ্ছে webmart.com, এটাতে আমার বিভিন্ন ধরনের আরও অনেক পার্টনার আছে, এটা আমি সিঙ্গেল মালিক না, ঠিক আছে? আচ্ছা, ওকে, এরপরে হচ্ছে যারা রাজশাহীতে আছেন তারা একটু সার্চ করে দেখবেন, নর্মালি একটু গুগলে সার্চ করে দেখবেন যে বেস্ট ডিজিটাল মার্কেটিং ট্রেনার, ঠিক আছে? এই প্রোফাইলটা চলে আসবে, এস এ শিফাত। আমার গোটা নাম হচ্ছে শাবিব আহমেদ শিফাত, এমনি নর্মালি আমার নাম হচ্ছে এস এ শিফাত, ঠিক আছে? আপনাদেরকে একটু ক্লিয়ার করার জন্য আমি গুগলে একটু সার্চ করে দেখাই দিই। হ্যাঁ, আচ্ছা, এই যে এটা হচ্ছে আমার টুইটার অ্যাকাউন্ট, এটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এটা ফেসবুক অ্যাকাউন্ট। আরও ক্লিয়ার করার জন্য আমি ফেসবুক অ্যাকাউন্টটা ওপেন করে দেখালে আপনারা বুঝতে পারবেন যে আমার শর্ট নেমটা কি। হ্যাঁ, এই যে আমার নামটা হচ্ছে কি এস এ শিফাত। আপনারা গুগলে একটু ক্লিয়ারলি করে নিতে পারবেন, সমস্যা নেই। আমি একজন ভেরিফাইড মানুষ, একটু খোঁজ খবর নিলে আমাকে চিনতে পারবেন সবাই। আচ্ছা, এবার আমার এক্সপিরিয়েন্স সম্পর্কে বলি। আমি গত কয়েক বছর ধরে ফাইবার মার্কেট প্লেসে কাজ করেছি, যদিও বা অ্যাকাউন্টটা আমার বর্তমানে নেই। ফাইবার অ্যাকাউন্ট আমার ডিসেবল হয়ে গেছে আমার নিজের একটা ভুলের কারণে। আমি একটা ক্লায়েন্টের সাথে খারাপ ব্যবহার করেছিলাম, বুঝতে পারলেন? মানে ক্লায়েন্টের সাথে খারাপ ব্যবহার করাটা খুবই খারাপ জিনিস এই ফ্রিল্যান্সিং জগতে। আমি ক্লায়েন্টের সাথে খারাপ ব্যবহার কারণে আমার এই অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে গেছে। তাছাড়া আমি ফাইবারে লেভেল 2 সেলার ছিলাম এক সময়। ওকে, এবার আসে আপনাদের কোর্সের ব্যাপারে। আপনাদের কোর্সে কী কী শেখানো হবে? আপনাদের কোর্সের নাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং উইথ ই কমার্স কোর্স, ঠিক আছে? আচ্ছা, টোটাল ক্লাস নিব হচ্ছে আমরা 28টা, এবং মডিউল থাকবে হচ্ছে ই কমার্স মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট, স্টোর ক্রিয়েট, সেট আপ এবং প্রোডাক্ট অ্যাড। দ্বিতীয় মডিউল থাকবে হচ্ছে নিজের প্রফেশনাল ই কমার্স ওয়েবসাইট তৈরি করা, প্রোডাক্ট পাবলিশ করা, ঠিক আছে? তৃতীয় মডিউল থাকবে হচ্ছে ওয়েবসাইট এসইও ফর গুগল র্যাঙ্কিং। মানে আপনারা যে ওয়েবসাইটটা করেছেন, আপনার ওয়েবসাইট তো গুগলে আসা লাগবে। এটার একটা ডেমো দিই আপনাদেরকে। আমরা যদি গুগলে গিয়ে আমরা .comটা বাদ দিব, ওয়েবমার্ট লিখে সার্চ করি, ঠিক আছে? তাহলে দেখবেন প্রথমে একটা ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট আসবে, webmart.com। এটা হচ্ছে আমার ওয়েবসাইট, ঠিক আছে? মেনলি আমি এই ওয়েবসাইটটা পরিচালনা করি। এখানে আরও অনেক অপশান আছে, আপনারা চাইলে নিজেরাও দেখে নিতে পারেন, কোনো সমস্যা নাই। এটা মূলত একটা ই কমার্স ওয়েবসাইট, ঠিক আছে? খুব একটা বেশি জটিল করি নাই, খুব সহজে করা আছে। আপনারা চাইলে এখান থেকে অর্ডার করতে পারেন, আরও বিভিন্ন ধরনের অপশান আছে। আমরা আপনাদেরকে এগুলো আপনি ক্লাসের মধ্যে আস্তে আস্তে অনেক বেশি আলোচনা করব। এখন কথা হলো একটা ই কমার্স প্ল্যাটফর্ম থেকে কত টাকা ইনকাম করা যায়, এটাও আমরা বলবো, একটু সময় নিয়ে ধৈর্য ধরে দেখতে থাকেন। আচ্ছা, এরপর 4 নম্বর মডিউলে থাকবে কি আমাদের ফেসবুক অর্গানিক মার্কেটিং পার্ট 1, ফেসবুক অর্গানিক মার্কেটিং পার্ট 2। তারপরে কি থাকবে ফেসবুক অ্যাডস মার্কেটিং। মানে ডিজিটাল মার্কেটিং অনেক গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে ফেসবুক অ্যাডস মার্কেটিং। আপনাদের মধ্যে অনেকের ইচ্ছা থাকে সব কিছু বাদ শুধুমাত্র ফেসবুক অ্যাডসই শিখবো, কারণ বাংলাদেশে ফেসবুক অ্যাডসের ডিমান্ড অনেক বেশি, তাই না? বাংলাদেশে প্রচুর ফেসবুক অ্যাডস হয় না? একজন আনমিউট করে বলবেন, আমার কথা শোনা যাচ্ছে? জি ভাই। হ্যাঁ, গুড। আচ্ছা, বাংলাদেশে ফেসবুক অ্যাডসের চাহিদা কেমন আপনাদের কি মনে হয়? অনেক 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 বেশি, গুড। আচ্ছা, এরপরে আমাদের 5 নম্বর মডিউল থাকবে হচ্ছে
এরপরে আমাদের 5 নম্বর মডিউলে থাকবে হচ্ছে ইউটিউব মার্কেটিং পার্ট 1, ইউটিউব মার্কেটিং পার্ট 2। আচ্ছা, বাংলাদেশের মতো জায়গাতে ইউটিউব মার্কেটিং অর্গানিকটা বেটার, কিন্তু ইউটিউবে যদি আমরা অ্যাডস চালাই সেক্ষেত্রে প্রবলেমটা কি হয় সেটা বলি। আপনারা যখন ইউটিউবে ভিডিও দেখেন, ইউটিউবের ভিডিও যখন অ্যাড আসে কয় সেকেন্ডের অ্যাড আসে? মানে আপনারা কয় সেকেন্ড পর স্কিপ করার চান্স পান? 5 সেকেন্ড। 5 সেকেন্ড। ফেসবুকে কি পান? না, ফেসবুকে কোনো স্কিপের চান্স নেই, আপনাকে গোটা ভিডিওই দেখা লাগবে যদি আসে, কিংবা আপনার সামনে গোটা ভিডিও চলে আসবে। এর জন্য আমরা বাংলাদেশের মতো জায়গাতে থেকে আমরা ইউটিউব যেটা বুস্টিং কিংবা ইউটিউব অ্যাডস যেটা কিংবা গুগল অ্যাড যেটা সেটা আমরা স্কিপ করবো, এটা আমাদের কোনো প্রয়োজন নাই। আমরা ইউটিউবে যদি অর্গানিক মার্কেটিং করি, অর্গানিক ভিডিও তৈরি করি, যদি ভিডিও ভাইরাল হয় অবশ্যই আমার প্রোডাক্টটা সেল আসবে, সমস্যা নেই। তারপর হচ্ছে মডিউল 6 এ থাকবে হচ্ছে বেস্ট সেলিং প্রোডাক্ট কীভাবে খুঁজে বের করব এবং নিজের সাইটে কিভাবে আপলোড করব। এখন কথা হলো প্রোডাক্ট কয় ধরনের হয়? প্রোডাক্ট কয় ধরনের আপনারা কি জানেন? প্রোডাক্ট মূলত 2 ধরনের হয়, একটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট, একটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট। যেমন আমার এই ওয়েবসাইটটা দেখেন, এই ওয়েবসাইটে কি প্রোডাক্ট আছে এখানে একটু বলবেন? ডিজিটাল প্রোডাক্ট না, এগুলো হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট, যেগুলো আমরা হাত দিয়ে ধরতে পারবো, ঠিক আছে? যেগুলো আমরা হাত দিয়ে ধরতে পারবো সেগুলো কি প্রোডাক্ট? ফিজিক্যাল প্রোডাক্ট। এখন ডিজিটাল প্রোডাক্ট কাকে বলা হচ্ছে? আপনারা যে কাজগুলো করবেন, ডিজিটাল প্রোডাক্ট কিছুক্ষণ পর একদম ক্লিয়ার হয়ে যাবেন, তারপর আমি বলি। আপনারা এখন ওয়েবসাইট তৈরি করার জন্য যে টুলসগুলো লাগবে, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের প্লাগইনস লাগবে, বিভিন্ন থিম লাগবে, এগুলো কি প্রোডাক্ট? ডিজিটাল প্রোডাক্ট, ঠিক আছে? বুঝতে পারলেন? জি জি। যেমন বিভিন্ন ধরনের সাবস্ক্রিপশন নেন না, যেমন ইউটিউব প্রিমিয়াম নিতে বলে, ক্যানভা প্রো নিতে বলে, এগুলো কি ডিজিটাল প্রোডাক্ট। এগুলো আমরা হাত দিয়ে ছুঁইতে পারি না, কিন্তু আমরা এগুলো টাকা দিয়ে কিনি, পারচেস করি, ঠিক আছে? আর এগুলো আমরা টাকা দিয়ে পারচেস করে এগুলো আমরা হাত দিয়ে ছুঁইতেও পারবো, কারণ আমি প্রোডাক্টটা ফিজিক্যাল প্রোডাক্ট। ওকে, এবার দেখেন আমাদের থাকবে কি, কিভাবে আমরা অর্ডার ম্যানেজ করব। মানে কাস্টমার আমাদেরকে অর্ডার দিবে, অর্ডার আমরা রিসিভ করব, আমরা অর্ডার প্রসেসিং করব, প্যাকেজিং করব, দেন কাস্টমারকে কিভাবে ডেলিভারি দেবো, এই বিষয় শিখতে হবে, ঠিক আছে? আমরা কিন্তু দুইটা মাধ্যমে শিখবো, আমরা ডিজিটাল প্রোডাক্টও শিখবো, আমরা ফিজিক্যাল প্রোডাক্টও শিখবো। এখন কথা হলো, যাদের বিজনেস আছে তারা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবেন, কিংবা যাদের বিজনেস নাই কিন্তু আপনার গার্জিয়ান বিজনেস করে, আপনার বাবা বিজনেস করে, আপনার আশপাশের মানুষ বিজনেস করে, তাদের হেল্প নিয়ে আপনি ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন। আর যাদের কোনো অপশন নাই, যে আমরা ফিজিক্যাল প্রোডাক্টে যাইতেই পারছি না, সম্ভবই না, তাদের জন্য কি থাকবে? ডিজিটাল প্রোডাক্টের সুযোগ আছে আমাদের কাছে, আমরাই প্রোভাইড করব। আপনারা সেই প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবেন, ঠিক আছে? এবং সেলস আসবে, আপনার কাছ থেকে সেলস হবে, আপনার ওই টাকার অধিকার আমাদের কারণে, যে আপনার ওই টাকা থেকে আমাকে কিছু টাকা দিতে হবে এমনটা না, আপনারা শুধু আমাকে লাস্ট পর্যন্ত কোর্স ফিটাই দিবেন। ক্লিয়ার? আচ্ছা, এবার আসবে কি পেমেন্ট এবং ডেলিভারি সিস্টেম। আচ্ছা, এখন কথা হলো, আপনারা বিভিন্ন ওয়েবসাইটে দেখেন না অটো পেমেন্ট হয়ে যায়, আপনারা পেমেন্ট করতে যান, নাম দেন, ফোন নাম্বার দেন, টাকা সেন্ড মানি করেন, আপনার কি দেন, ওই ওটায় কি বলা হয়, ট্রানজ্যাকশন আইডিটা দেন, তারপরে কি পেমেন্ট কমপ্লিট হলে আপনাকে সেই প্রোডাক্টটা পাঠিয়ে দেয় না? একটু রেসপন্স করবেন, হালকা 2-1 জন করলে হবে। এখন এই পেমেন্ট সিস্টেমটা কেমনে করে সেটা আমরা শিখবো। ক্লিয়ার? আচ্ছা, এরপরে সব থেকে জনপ্রিয় প্ল্যাটফর্ম বাংলাদেশের দারাজ। আমরা কিভাবে দারাজ থেকে প্রোডাক্ট পাইকারিতে কিনে আমরা খুচরা বেচতে পারি আমাদের কোনো টাকা ইনভেস্ট ছাড়াই, সেটা আমরা শিখবো। ক্লিয়ার? দারাজ থেকে আমরা প্রোডাক্ট নিব এবং আমরা কাস্টমারের কাছে ডেলিভারি করব, কিন্তু আমাদের কোনো টাকা ইনভেস্ট হবে না। এটা কীভাবে হবে সেটা আমরা শিখবো। ক্লিয়ার? ওকে, তারপরে আমরা শিখবো হচ্ছে এআই টুলস ফর মার্কেটিং, মানে মার্কেটিং অ্যান্ড কন্টেন্ট। আমরা কিভাবে এআই টুলস ইউজ করে মার্কেটিং করতে পারি এবং এআই টুলস ইউজ করে কীভাবে আমরা কন্টেন্ট ক্রিয়েশন করতে পারি, সেগুলো আমরা ক্লিয়ারলি শিখবো এই কোর্সের মধ্যে। টোটাল 28টা ক্লাসের বেশি ক্লাস হবে, সামথিং 30-35 কিংবা সর্বোচ্চ 40টা ক্লাস পর্যন্ত আমরা যাব, এর বেশি আমরা যাব না। আশা করা যায় 40 ক্লাস পর্যন্ত লাগবে না, যদি আপনারা সবাই ভালো মতো বুঝেন এবং ধৈর্যশীল এবং বুদ্ধিমান হন। আশা করা যায় 35টা ক্লাসের মধ্যে আমরা এটা ক্লোজ করে ফেলতে পারবো। সবাইকে বুঝতে পেরেছেন? না, ক্লাস প্রতিদিন হবে না, ক্লাস হবে হচ্ছে আমাদের শনি সোম বুধ রাত 10টা। মানে আজকে আমরা 9টা নিলাম, একটু সময় নেওয়ার কারণে, যেহেতু প্রথম দিন আমরা প্রয়োজনে আর সময় যাতে বেশি নিয়ে কথা বলতে পারি এর জন্য, ঠিক আছে? ক্লাস কি বার? শনি সোম বুধ রাত 10টা, ঠিক আছে? আচ্ছা, এখন কথা হলো, যদি আমার কথা মেনে চলেন, যদি আমার কথা প্রত্যেকটা অক্ষরে অক্ষরে মেনে চলেন, আশা করা যায় আপনি 1 মাসের মধ্যে ইনকাম শুরু করতে পারবেন। কি বললাম? 1 মাসের মধ্যে। যদি আমার কথা একদম প্রত্যেকটা লাইন, আমি যদি
ক বলি আপনাকে ক বলা লাগবে, আমি খ বললে আপনাকে খ বলা লাগবে, আমি যদি ভুল বলি আপনাকে ওটাই বলতে হবে হ্যাঁ এটাই ঠিক। ঠিক আছে, আশা করি যদি আপনি আমার স্যার কাজ করার জন্য কি পিসি লাগবে নাকি ফোন দিয়ে কাজ করা যাবে? আমি এর আগে একবার বলেছিলাম, তারপর আর একবার বলছি, যারা পিসি দিয়ে কাজ করবেন তারা সকল সুযোগ সুবিধা পাবেন, কিন্তু যারা মোবাইল দিয়ে কাজ করবেন তারা শুধু একটা কাজ করতে পারবেন না, সেটা হচ্ছে আপনি আপনার ওয়েবসাইট ভালো মতো রেডি করতে পারবেন না, বাকি সব পারবেন। ঠিক আছে, মোবাইল দিয়েও করা যাবে, এমন না যে মোবাইল দিয়ে করা যাবে না, তবে পিসি যাদের থাকবে তাদের অবশ্যই সুবিধাটা অনেক বেশি। ক্লিয়ার? স্যার গুগল সাইটস থেকে তো না, গুগল সাইটস থেকে আপনি বিজনেস করতে পারবেন, এটা অসম্ভব। আমি বলি প্রথম কথা হলো ই কমার্সের জায়গাতে, ঠিক আছে, আপনারা ফ্রি কোনো কিছু ইউজ করেই বিজনেস করতে পারবেন না। কারণ ফ্রি মানে কি, আপনাকে মানুষ ফ্রি দেয় কিসের জন্য? এ কয়েকদিন চালাবেন, তারপরে দেখবেন যে প্রো ফিচার্সে অনেক ভালো ভালো জিনিস আছে, ফ্রিতে কিছুই নেই। ঠিক আছে, যেমন আপনার কি মনে হয় যে একটা ওয়েবসাইটে যদি আমি ফ্রি ব্যবহার করি, আচ্ছা আমি ওয়েবসাইটটা একটু নতুন কোনো ইয়াতে ওপেন করি, হ্যাঁ, যাতে আমি অর্ডারটা করতে পারি। আচ্ছা এটাতেই ওপেন করি, এটা প্রয়োজন নাই। আচ্ছা একটা জিনিস ভাবেন, আমি একটা প্রোডাক্ট অর্ডার করব, ঠিক আছে, আপনাদেরকে আচ্ছা ফিনিক্স দিয়ে এখানে চলে গেছি, সমস্যা নাই। এই যে এই ওয়েবসাইটের ব্যাপারে কিছুক্ষণ পরে আমি আপনার সাথে কথা বলবো, এখন বলছি না, কিছুক্ষণ পরে বলবো, এটা খুব গুরুত্বপূর্ণ ওয়েবসাইট আমাদের জন্য আজকে। আচ্ছা তারপরে দেখেন, আমরা যদি একটা প্রোডাক্ট অর্ডার করি, আমরা কি করবো, এখান থেকে অর্ডার করুন অপশনে ক্লিক করব, তাই কি না? ক্লিক করার পরে কি আসবে, আপনার নাম দিবেন, আপনার ফোন নাম্বার দিবেন, আপনার অ্যাড্রেস দিবেন, সিটি দিবেন, জিপ কোড দিবেন, ইমেল দিবেন, আর কোনো ডিটেলস থাকলে ডিটেলস দিবেন। দেন আপনারা কি করবেন, এখান থেকে বিকাশ পেমেন্ট করলে বিকাশ পেমেন্ট করবেন, সিস্টেম দেওয়া আছে। আপনি যদি রকেটে পেমেন্ট করেন রকেটে সিস্টেম দেওয়া আছে, আপনি যদি নগদে পেমেন্ট করেন নগদে সিস্টেম দেওয়া আছে, তাই না? এরপরে কি করবেন, প্লেস অর্ডারে ক্লিক করলে সেই অর্ডারটা যাবে কোথায়, যার ই কমার্স ওয়েবসাইট তার কাছে অর্ডারটা চলে যাবে, এবং তার কাছেও একটা সফটওয়্যার আছে যেখান থেকে সে ম্যানেজ করতে পারবে তার অর্ডারটা। ঠিক আছে, এখন কোন সফটওয়্যার মানে আমরা কিভাবে ম্যানেজ করি অর্ডারগুলো সেগুলো আপনাদেরকে দেখানো হবে, কোনো টেনশন নাই। আচ্ছা এটা আপনাদেরকে ওটা দেখাই দিই, হ্যাঁ। আচ্ছা ওটা হচ্ছে আমাদের এইখানে আছে। ওকে, আমরা প্রথমে একটু ড্যাশবোর্ড থেকে ঘুরে আসি। আচ্ছা আপনারা সবাইকে আমার ফেসবুক পেজ ঘুরেছেন একবারও? আচ্ছা আপনারা ফেসবুক, আমরা পেজ দেখিনি। আচ্ছা ওকে ওকে, থ্যাংক ইউ, সমস্যা নাই। আপনারা যখন আমার ফেসবুক পেজে যাবেন তখন আপনারা একটু নিচে গেলে দেখতে পাবেন, কিছুদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম যে আমার ই কমার্স পার্টনার, এই ওয়েবসাইটটা কিন্তু খুব একটা বেশি দিনের না, সর্বোচ্চ হয়তো বা 2 মাস হবে। ঠিক আছে, আমরা পোস্ট করেছিলাম যে আমার কি লাগবে, ই কমার্স পার্টনার লাগবে। তো অনেক মানে বড় বড় বিজনেসম্যান যারা আছে তারা আমাকে হেল্প করেছে, তাদের প্রোডাক্ট দিয়ে আমাকে সাহায্য করেছে। ঠিক আছে, কি বললাম, আমি কিন্তু এটা মানুষের সাহায্য নিয়েই করেছি, এমন না যে প্রত্যেকটা জিনিসের ক্রেডিট আমার, আমি একা কিছু করি না, আর একা সম্ভব না। ঠিক আছে, আমি কি করেছি, তাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়েছি, নিজের কিছু প্রোডাক্ট ছিল, চিন্তা ভাবনা করেছিলাম চায়না থেকে প্রোডাক্ট নিয়ে আসার, কিন্তু প্রথম অবস্থায় আমরা করতে পারি নাই। ইনশাল্লাহ এবারকার চায়নাতে যাব ঠিক সামনে মাসের দিকে, এবারকার চায়না থেকে প্রোডাক্ট নিয়ে আসতে পারবো। এর আগের বার আমরা নিয়ে আসতে পারিনি, আমি মাত্র 1 স্লট মাল নিয়ে আসছিলাম, ওই মাল নিয়ে আমরা বিজনেস করেছি। এখন কিভাবে করেছি, কত টাকার করেছি সেগুলো আপনাদেরকে আলোচনা করি। আচ্ছা আমরা যদি এইখান থেকে আমাদের লাস্ট মান্থ আমরা যদি এখানে আপডেট করি তাহলে দেখি কি দেখাই। আচ্ছা দেখেন, মোটামুটি লাস্ট মান্থে আমাদের টোটাল সেল হয়েছে কত দেখাচ্ছে এখানে বলেন দেখি আপনারা। আমি প্রত্যেকটা জিনিস মানে আলোচনা করবো আপনাদের সাথে, প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করবো। 9,31,540 টাকার মোটামুটি প্রোডাক্ট আমরা সেল করেছি। এখন তার মধ্যে অর্ডার কতগুলো আসছে, 1062টা অর্ডার আসছে, এবং 1062টা অর্ডারের মধ্যে অনেকে তো 2টা করে প্রোডাক্ট অর্ডার দিয়েছে, পারে না এরকম, পারে না 2টা করে প্রোডাক্ট অর্ডার দিতে অনেকেই। টোটাল প্রোডাক্ট সেল হচ্ছে আমার 1111টা, আর অর্ডার আসছে হচ্ছে 1062টা। ঠিক আছে, আমাদের রিটার্ন আসছে মাত্র কয়টা রিটার্ন আসছে এখানে, আমরা রিটার্ন উপরে আমরা অর্ডারসে গেলে দেখতে পাবো, রিটার্নটা দেখাচ্ছি আমি, হ্যাঁ। আর এখানে শিপিং কস্ট হ্যান ত্যান হাবিজাবি সব কিছু আছে, আমাদের খুব একটা বেশি শিপিং কস্ট হয়নি, মাত্র 5,310 টাকা খরচ করে আমরা গোটা বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে ডেলিভারি দিয়ে ফেলেছি, আমাদের খুব একটা বেশি ইনভেস্ট এখানে করার প্রয়োজন হয়নি। আচ্ছা আমি একটু অ্যাড করে নিই। ওকে, এটা হচ্ছে আমাদের লাস্ট মান্থের টোটাল সেল। এখন আপনারা বলেন যে আমরা যে এই সেলটা করেছি এটা কি টোটালের প্রফিট আমার, এটাকে আমার টোটালটা প্রফিট? বলেন, কথা বলেন দেখি।
একজন রেসপন্স করেন। এটা হচ্ছে আমার টোটাল সেলস কিংবা টোটাল মার্জিন, এটা আমার যেটা আমার কাছে এসেছে অলরেডি, এই পেমেন্টটা এই টাকাটা আমার কাছে আছে, কিন্তু টোটাল এটা কিন্তু আমার প্রফিট না। আমার এখান থেকে প্রফিট মোটামুটি কত টাকা, 30%, ঠিক আছে, খুব একটা বেশি প্রফিট না। আমরা এমন না যে 80% প্রফিট, মানে আমরা মানে 20 টাকাতে মাল কিনে আমরা 100 টাকাতে সেল করে 80% প্রফিট করছি এমনটা কিন্তু না। আমরা সর্বোচ্চ কি করেছি, 100 টাকাতে মাল কিনে 130 টাকার ভিতরে সেল করেছি। ডেলিভারি কস্ট কাস্টমার আমাদেরকে দিয়েছে, মানে কাস্টমারাই কিন্তু ডেলিভারি কস্ট বহন করে, বুঝতে পারলেন? আচ্ছা, মোটামুটি যদি আমরা 9,31,540 টাকা আমরা হিসাব করি আমাদের ওকে, মনে করেন যে 9 লাখ যদি আমরা হিসাব করি, হয়েছে 9 লাখ হয়েছে? ওকে, হয়েছে। আমাদের এখানে হচ্ছে -70% দিয়ে একটু সহজ হিসাবে যায়, আমরা অত কিছু গোলমেল করবো না। মোটামুটি আমাদের 2,70,000 টাকা প্রফিট আসছে এখান থেকে, ঠিক আছে? কি বললাম আপনাদের, কি বললাম? মোটামুটি 2,70,000 টাকা কিন্তু এখান থেকে প্রফিট আসছে এই ই কমার্স ওয়েবসাইট থেকে। হ্যাঁ, এবার আমার আগের অভিজ্ঞতা বলি। আমি যখন ডিজিটাল মার্কেটিং শুরু করি 2017 সালে, এমন না যে আমি একদিনে সব কিছু কমপ্লিট করেছি ভাই। 2017 সাল আমার গোটাটাই নষ্ট, মানে আমি পারি নাই কিছু করতে, মানে আমার ফেলিয়ারের কথা বলি, শুধুমাত্র যে আমি সফল হব এরকমটা না। 17 সালে কিছু হয় নাই, 18 সালে কিছু হয় না, 19 সালে আমি কিছুই করতে পারিনি। 20 সাল থেকে আমার মানে অগ্রযাত্রা শুরু, মানে 20 সাল থেকে আমি ক্লায়েন্ট পাওয়া শুরু করি, কাজ পাওয়া শুরু করি, ঠিক আছে? কিন্তু এমন না যে 20 সালেই আমার একদম সব কিছু হয়ে গেছে, ঠিক আছে? আস্তে আস্তে করেছি, বিভিন্ন দেশের ক্লায়েন্টের সাথে কাজ করেছি, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, বাংলাদেশে বিভিন্ন ক্লায়েন্টের সাথে কাজ করছি। এবং বর্তমান সময়ে আমার বিদেশি ক্লায়েন্টের থেকে বাংলাদেশি ক্লায়েন্টের সাথে বেশি কাজ করা হচ্ছে। কিসের জন্য? কারণ আমি পার্সোনাল ই কমার্স ওয়েবসাইটের কাজ শুরু করেছি তাই, কারণ এখন বিজনেসম্যানদের আমার খুবই জরুরি। আপনারা ভয় পাবেন না ভাই, আপনাদের কোনো বিজনেসম্যানের কাছে যাইতে হবে না, কোনো টাকা পয়সা ইনভেস্ট করা লাগবে না, সব ব্যবস্থা আমি করে দিচ্ছি। হ্যাঁ, জাস্ট আমি আমার অভিজ্ঞতা শেয়ার করছি আপনাদের কাছে, যে ই কমার্স যে আমি আপনাদেরকে শিখাবো, আমার তো নিজের একটা পোর্টফোলিও থাকা লাগবে, যে হ্যাঁ এই ব্যক্তিটা ই কমার্স থেকে আসলে করেছেটা কি, তাই না? এটার একটা ব্যবস্থা থাকা লাগবে। আচ্ছা, আমি আরেকটু কিছু জিনিস দেখাই আপনাদেরকে সেই ওয়েবসাইট থেকে। আমরা যদি এখানে অর্ডারসে ক্লিক করি তাহলে দেখতে পাবেন আমাদের এই স্টোর ক্লোজ করেছি আমাদের কিছুক্ষণ আগে। আমরা 9টার সময়, মানে 3 ঘন্টা আগে, মানে আমাদের সন্ধ্যা পর্যন্ত ডিউটি থাকে যারা আমাদের এখানে কাজ করে। কি বললাম? যারা আমাদের এখানে কাজ করে তাদের সন্ধ্যা পর্যন্ত ডিউটি থাকে, মানে তারা লাস্ট আওয়ার পর্যন্ত অর্ডার রিসিভ করতে পারে, তারপরে দেন আর অর্ডার কোনো রিসিভ হয় না আমাদের ওয়েবসাইটে, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের অর্ডার প্রসেসিং চলছে কতগুলো, আমরা এখনও 39টা অর্ডার প্রসেসিং চলছে, যে অর্ডারগুলো আমরা রেডি করে ডেলিভারি করব। এখনও কাজ শুরু হয়নি, মানে কাজ শুরু হয়েছে তবে এখন ডেলিভারি হয়নি। সেটা হচ্ছে 3 তারিখের লাস্ট অর্ডার। আজকে কয় তারিখ? 5 তারিখ। আমরা লাস্ট 3 তারিখের অর্ডারগুলো ডেলিভারি দেওয়ার জন্য প্রসেসিং চলছে। তবে প্রত্যেকটা কাজ আমাদের করা লাগে না, এখানে আরও অনেক মেম্বার আছে যারা কাজ করে, ঠিক আছে? আমাদের টিমে আরও মেম্বার আছে যারা কাজ করে, রানিং কাজ করছে, ওকে? এবং হোল্ড, মানে অলরেডি আমাদের 48টা অর্ডার আরও হোল্ডে আছে, যে অর্ডারগুলো আমরা নিয়ে ডেলিভারি দিতে হবে, কিংবা কাস্টমারের কাছে সেই অর্ডারগুলো আমাকে পাঠাইতে হবে। এখন এটা প্রসেসিংয়েও যায়নি, মানে প্যাকেজিংয়েও যায় নাই এখনও, শুধুমাত্র অর্ডারটা আসছে, আমরা একটু ভেরিফাই করবো, কাস্টমারকে কল টল দিব যে ভাই আপনি অর্ডারটাকে আসলে রিয়েল করেছেন কিনা, আমি প্রোডাক্ট আপনাকে পাঠাবো কিনা। তারপর যখন কনফার্ম হয়ে যাবে, তারপর এখান থেকে আমাদের কিসে চলে আসবে, অর্ডারটা প্রসেসিংয়ে চলে আসবে। তারপরে দেন আমরা প্যাকেজিং করে আমরা কাস্টমারকে দিব। আচ্ছা, এবার কথা হচ্ছে এখানে ক্যান্সেল অর্ডার কয়টা দেখতে পাচ্ছি? আমরা 9টা দেখতে পাচ্ছি। অনেক, আমরা যাক আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ অনেক ভালো, যে তারা অর্ডার খুব একটা বেশি ক্যান্সেল করছে না। আপাতত আমাদের ওয়েবসাইটে খুব একটা বেশি ক্যান্সেল হয় না, মাত্র 9টা ক্যান্সেল হয়েছে, সমস্যা নাই। 9টা ক্যান্সেল খুব একটা বেশি যায় আসবে না, এমন তো না যে আমার টাকা খুব একটা বেশি ইনভেস্ট হয়ে গেছে। আর আমরা রিফান্ড করেছি 3 জনকে, কারণ 3 জনের কাছে মানে খারাপ প্রোডাক্ট চলে গেছিলো, যে কোনো কারণ হোক 3 জনের কাছে খারাপ প্রোডাক্ট চলে গেছে, বিধায় আমরা এটা ক্যান্সেল, মানে তাদেরকে রিফান্ড করতে বাধ্য হয়েছে। আমরা প্রোডাক্টটাও নিই নাই তার কাছে, সে আমাদেরকে জাস্ট ভিডিওতে দেখালো যে ভাই আমার প্রোডাক্টটা ভালো আসে নাই, আমরা তাদেরকে রিফান্ড করে দিয়েছি, বুঝতে পারলেন? আমরা তাদের কাছে প্রোডাক্টও রিটার্ন নিই। ক্লিয়ার? এ হলো মোটামুটি আমাদের ওয়েবসাইটের, মানে ই কমার্স ওয়েবসাইটের অবস্থা। এখন আপনাদেরকে বললাম কি, কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম না যে আমরা এখানে অর্ডার করবো, অর্ডারটা আসলে যাবে কোথায়? অর্ডারটা যাবে ঠিক এই ড্যাশবোর্ডে, বুঝতে পারলেন?
সাউন্ড আসছে না কেন? হ্যালো, আমার সাউন্ড শোনা যাচ্ছে এখন? আচ্ছা, যাই হোক, আমার মাইক্রোফোনের সিস্টেমটা একটু ইরোর দেখাচ্ছিল, এর জন্য সাউন্ড শুনতে পাচ্ছিলেন না। থ্যাংক ইউ ওয়েট করার জন্য। আচ্ছা, এরপরে আমাদের কি লাগবে? এক্সট্রা প্রো লাগবে। এক্সট্রা প্রো আমরা কিন্তু ফ্রিতে ইউজ করে আর্নিং করতে পারবো। আপনারা ওয়েবসাইট তৈরি করতে পারবেন, কিন্তু আর্নিংয়ের দিকে যাইতে পারবেন না। তবে টেনশন নেই, আপনাদেরকে এতগুলো টাকা খরচ করতে হবে না, সব ব্যবস্থা আশা করা যায় আমি করে ফেলতে পারবো। হ্যাঁ, আচ্ছা, এগুলোর প্রাইজিং মোটামুটি যাই হোক আপনারা একটু সার্চ করে দেখে নেবেন, আমরা যেহেতু আপনাকে দিব, তারপর আপনি সার্চ করে একটু দেখে নিন। তারপর আরও অনেক টুলস এখানে লাগবে, যেমন হচ্ছে দোকান প্রো লাগবে। ক্লাসটা কি সম্পূর্ণ রেকর্ড করা থাকবে? জি জি, ক্লাস রেকর্ড করা হয়েছে, টেনশন নেই। ওকে, আচ্ছা, আমরা একটু দেখি যে এগুলোর প্রাইজিংগুলো কেমন হয়। মানে আপনারা যে সফটওয়্যারগুলো পাবেন, মানে একটু কথা শোনেন আমার, আপনারা যে সফটওয়্যারগুলো পাবেন সেগুলো আসলে কেমন ডিমান্ড মার্কেটে, কিংবা আপনারা এটা ইউজ করে কেমন কাজ করতে পারবেন। আর এগুলোর মাধ্যমে কিন্তু আপনার অনেকজনের কাছে স্ক্যাম হবেন, ঠিক আছে? স্ক্যাম থেকে বাঁচার উপায়গুলো আমি বলে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা দেখেন, এবার আমি জাস্ট এই তিনটা নিয়ে আলোচনা, আপনাদেরকে এর থেকে অনেক বেশি দেওয়া হবে, তারপর আমি জাস্ট এই তিনটা নিয়ে আলোচনা করি, ঠিক আছে? এই 3-4টা নিয়ে আলোচনা করি। আপনাদের আরও অনেক সফটওয়্যার লাগবে যেগুলো আমরা প্রোভাইড করবো, আর যেগুলো প্রোভাইড করতে পারবো না আপনাদেরকে সোর্স দিয়ে দেবো যে আপনারা এখান থেকে করবেন, ঠিক আছে? নিয়ে নেবেন। আচ্ছা, এবার কথা হলো এলিমেন্টর প্রো, ঠিক আছে? এখানে কি লেখা আছে, প্রত্যেক মাসে কয় ডলার খরচ হবে এখানে? প্রায় $5। আচ্ছা, এবার আমরা দেখি হচ্ছে যে কাটফ্লো প্রো, এখানে পার ইয়ার কত ডলার খরচ হবে? $189। ওকে, আচ্ছা, এটাতেও মোটামুটি এক্সট্রা প্রোতেও মোটামুটি প্রত্যেক মাসে $5-6 করে খরচ হবে, ঠিক আছে? আচ্ছা, এখন যদি দোকান প্রো দেখি, দোকান প্রো ফ্রি ভার্সন আছে, ফ্রি ভার্সনে খুব একটা বেশি হয় না, তবে চালাই নেওয়া যায়, সমস্যা নাই। এখন যদি দোকান প্রো নিতে যাই তাহলে কত টাকা খরচ হবে আমার? $708 পার ইয়ার, ঠিক আছে? মানে হিউজ একটা অ্যামাউন্ট আমাদের খরচ হয়ে যাবে একটা ওয়েবসাইট তৈরির পিছনে। এখন আপনারা স্ক্যাম হবেন কোথায় আমি এটা বলি। আপনারা যখন এই প্রোডাক্টগুলো আপনারা বিভিন্ন ধরনের ফেসবুক পেজ থেকে কিনতে যাবেন, বিভিন্ন ধরনের ফেসবুক বুঝেন অনেক পোস্টও থাকে না, যে আপনারা দেখেন যে এরই বাপরে বাপ এত কম টাকাতে দিচ্ছে, এমন না যে দিতে পারে না, অনেকে দেয়, হয়, এমন না যে হয় না, হয়। তাদের টুলসে কাজ করবে না, তাদের টুলসও কাজ করবে, ভালোই কাজ করবে, সমস্যা না। সমস্যাটা হচ্ছে অনেকে আপনার কাছে টাকা নিয়ে আপনাকে প্রোডাক্টটা দিবে না, বুঝতে পারলেন প্রবলেমটা কি বললাম? যে তাদের প্রোডাক্ট কাজ করবে, সব কাজ করবে, কিন্তু তারা আপনার কাছে টাকা নিয়ে আপনাকে প্রোডাক্টটা দিতে পারবেন না। কারণ এই অথেন্টিক প্রোডাক্ট নেওয়ার জন্য অনেক ভালো ভালো ওয়েবসাইট হওয়া লাগে, কিংবা অনেক ভালো একজন ডেভেলপার হওয়া লাগে, যেগুলো কালেক্ট করতে পারে, ঠিক আছে? আমরা সাধারণ মানুষ হিসাবে, কিংবা আপনারা ফেসবুকে সবার পোস্টের মধ্যে যে আপনি দেখলেন, চাইলেন, নিলেন, এমনটা কিন্তু হবে না। সে আপনার কাছে টাকা নিয়ে আপনাকে প্রোডাক্টটা দিবে না, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা বলি যে আমরা ফ্রিতে আপনাদেরকে কতগুলো দিতে পারবো, মানে আমরা আমাদের জায়গা থেকে আপনাকে কী কী জিনিস দিতে পারবো সবই বলে দিচ্ছি আমি। হ্যাঁ, মানে এমন না যে সব কিছু আপনারা পাবেন, কিছু জিনিস আমরা দিতে পারবো, কিছু জিনিস আমাদের হাতে নাই, যেগুলোতে প্রবলেম হয় সেগুলো আমরা দিতেও পারবো না, আপনাকে নিয়ে নিতে হবে। হ্যাঁ, সেগুলো নিয়ে একটু আলোচনা করি। আমি যদি এখানে দেখি যে ওকে, ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম সফটওয়্যার ভিতরে যেগুলো আমরা দিতে পারবো আপনাকে, মানে যেগুলো আমাদের কাছে আছে, আমি এই প্রত্যেকটা জিনিস সোর্সে আমি আপনাকে দিয়ে দেবো, ঠিক আছে? বুঝতে পারলেন? যেমন এখানে থিম আছে, আমরা এই থিম আপনাকে দিতে পারবো, প্রিমিয়াম থিম, কিন্তু এগুলো প্রত্যেকটাই প্রো ভার্সনের, ঠিক আছে? এগুলো পারচেস করা লাইসেন্স, মানে লাইসেন্সও আছে এগুলোর প্রোডাক্টের, ঠিক আছে? কিন্তু সমস্যা কোথায়? এটা হচ্ছে শেয়ার্ড, যে ডেভেলপার আছে সে সুন্দরভাবে কাস্টমাইজ করে শেয়ার্ড করে নিয়েছে, ঠিক আছে? আমরা ডেভেলপার না, অতএব আমরা এটা করতে পারবো না। আপনাদের এই বিষয়ে মাথা ঘামার কোনো প্রয়োজন নাই, আপনাকে অনেক জাভা স্ক্রিপ্ট হ্যান ত্যান হাবজাবি অনেক কিছু শেখা লাগবে, এগুলোর ভিতরে যাওয়ার দরকারও নাই। ওকে, এরপরে কি আছে? দোকান প্রো আমরা দিতে পারবো, সমস্যা নাই। এলিমেন্টর প্রো আছে, তবে এলিমেন্টরে আমাদের একটা প্রবলেম আছে যে আমাদের এলিমেন্টরটা বারবার নষ্ট হয়ে যায় কিংবা চলে যায়, এটা আমাদের কাছ থেকে নিয়েও যায়, না নিয়েও
তাই এটা কোনো কাজে লাগবে না আপনার, আমাদের কাছ থেকে অন্তত নিয়ে আপনার কোনো কাজে লাগবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে আরও অনেক প্রিমিয়াম সফট আছে। নিউজ পেপার একটা থিম আছে, এটা অনেক ভালো একটা থিম, আপনারা এটা নিতে পারেন। তারপর আপনার এসইও করার জন্য র্যাঙ্ক ম্যাথ প্রো লাগবে, সেটাও আমাদের কাছে আছে, এটা আপনারা ফ্রিতে পেয়ে যাবেন। এগুলোর দাম কিন্তু অনেক। হ্যাঁ, আমরা যদি র্যাঙ্ক ম্যাথ প্রো লিখে সার্চ দিই, র্যাঙ্ক ম্যাথ প্রো, আমরা যদি র্যাঙ্ক ম্যাথ প্রো লিখে সার্চ দিই, আমরা একটু প্ল্যানগুলো দেখব। আচ্ছা দেখেন এখানে কি বলেছে, পার মান্থ আপনাকে $49 করে দেওয়া লাগবে, সেটা আমরা আপনাদেরকে একদম আপনাদের কাছে চলে যাবে, ফ্রিতে পেয়ে যাবেন, এটা টেনশন করার দরকার নেই, ঠিক আছে, বুঝতে পারলেন? জি জি, এটা মনোযোগ দিবেন। এরপরে আমাদের কাছে আর কি কি আছে, সেলোলেস, এই যে এটা একটা অনেক সুন্দর একটা থিম, যেটা দিয়ে আমার ওয়েবসাইটটা তৈরি করা। আপনারা যে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন না, এটা ঠিক ওই থিম দিয়ে আমরা কাস্টমাইজ করেছি, এটা একটা প্রিমিয়াম থিম, আপনারা এটা ফ্রিতে পেয়ে যাচ্ছেন, কোনো সমস্যা নাই, যেহেতু আমার কাছে আছে আমি দিতে পারবো, বিধে আপনাকে আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তারপরে ডাব্লুপি অটো স্প্যাম এগুলো পেয়ে যাবেন। ডাব্লুপি রকেট, আচ্ছা ডাব্লুপি রকেট হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস একটা ওয়েবসাইট রেখে। ডাব্লুপি রকেটের কাজ হচ্ছে একটা ওয়েবসাইটের স্পিড বাড়াই দেওয়া। অনেক দেখবেন না, অনেক ওয়েবসাইটে ঢোকার পরে লোড নেয়, ওয়েবসাইটটা অনেকক্ষণ ধরে লোড নেয়, তারপরে এটা ঢুকে, আপনারা খেয়াল করেছেন কি অনেকে? হ্যাঁ হ্যাঁ, কিন্তু ডাব্লুপি রকেট ইউজ করলে আপনার ওয়েবসাইটের স্পিড 200 গুণ বেড়ে যাবে, এটা ডাব্লুপি রকেটের বলা কথা। আমি 3-4 গুণ পর্যন্ত পাই, তবে তারা বলে যে 200 গুণ পর্যন্ত বেড়ে যাবে। আর একটা ওয়েবসাইট যখনই 3-4 গুণ বেশি স্পিডে দৌড়বে, সেই ওয়েবসাইট কিন্তু খুব দ্রুত গুগলে র্যাঙ্ক করবে এবং অনেক দ্রুত মানুষের মাঝে পপুলার হবে, এটা স্বাভাবিক বিষয়, যেহেতু স্পিড বেশি, মানুষ ঢুকছে, সব কিছু চলে আসছে অটোমেটিক সুন্দর করে, সমস্যা নেই। আচ্ছা, ডাব্লুপি রকেটের আমাদের কাছে কয়েকটা ভার্সন আছে, আপনারা যে কোনটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আর বাকি এগুলো কিছু ই কমার্সের থিম টিম আছে, এগুলো আমরা পর্যন্ত দিতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমাদের প্রবলেম কোথায়? আমাদের প্রবলেম হচ্ছে 3টা জিনিসে। একটা হচ্ছে এলিমেন্টর প্রো, যেটা আপনার লাগবে, এটা ছাড়া আপনি একটা সুন্দর মানের ওয়েবসাইট তৈরি করতে পারবেন না, এটা অসম্ভব। মানুষের মুখের কথা মুখেই থাক, কিন্তু এলিমেন্টরের প্রো ভার্সন ছাড়া আপনি একটা ভালো ওয়েবসাইট তৈরি করতে পারবেন না, ঠিক আছে। সেকেন্ড আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কাটফ্লো প্রো। কাটফ্লো প্রো ছাড়া আপনি আপনার পেমেন্ট মেথড সুন্দরভাবে অ্যাড করতে পারবেন না। আর পেমেন্ট মেথড অ্যাড না করলে মানুষ কী করবে, আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে এদিক ওদিকে শুধু মেসেজ দিতে থাকবে, আপনার কাস্টমার পিছনে প্রচুর সময় ইনভেস্ট করতে হবে। যেমন দেখেন, আমি বলি, এখন যদি এই কাস্টমারটা, আমার একটা প্রোডাক্ট আমি দেখাই, সাপোজ মনে করেন আপনার এই প্রোডাক্টটা পছন্দ হচ্ছে, আপনি কী করবেন, এখানে কি আমার সাথে কন্ট্যাক্ট কোনো অপশন, যদি বা হোয়াটসঅ্যাপ সাপোর্ট নাম্বারটা দেওয়া আছে, তারপরে কি আপনার কাছে কোনো অপশন আছে যে আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করা, সাপোর্ট নাম্বারে কথা বলে কী করবো, প্রোডাক্ট অর্ডার করবে, ঠিক আছে না। আমরা কী করবো, যে অর্ডার করুন, আমরা এই বাটনে ক্লিক করলাম, কাস্টমার হিসাবে সে ক্লিক করবে, ঠিক আছে। তারপরে সে কী করে, তার নাম ফোন নাম্বার, সে পেমেন্ট করে সে জাস্ট এখানে পারচেস অর্ডারে ক্লিক করলে অর্ডারটা আমাকে চলে আসলো। কিন্তু যদি আমরা এটা না করে আমরা ফেসবুক পেজের কিংবা কোনো কিছু দিই, তাহলে সে কী করবে, তার সাথে আমার অনেক কিছু বলা লাগবে, বুঝতে পারলেন, বলা লাগবে না। আচ্ছা, এখন কথা হলো, সে এখন প্রোডাক্টের ডিটেলস তো দেখতেই পাচ্ছে এখান থেকে, আমার কাছে কোনো ইনফরমেশন নেওয়ার দরকার নাই তো। এটা না, সরি, আমরা এই প্রোডাক্টটা না, এই প্রোডাক্টে খুব একটা বেশি ইনফরমেশন মনে হয় না আছে, আমরা অন্য একটা প্রোডাক্ট দেখি। আচ্ছা, যেমন এই প্রোডাক্টটা দেখেন, এখানে কি আছে, এয়ারপডস প্রো ওয়্যারলেস ইয়ারফোন মাইক্রোফোন, যা হবে হবে, এখানে এটার বিস্তারিত আলোচনা করা আছে। নিচের দিকে যদি সে আসে, তাহলে আরও বিস্তর এখানে আলোচনা পাবে, তাই কি না? সে পাচ্ছে না, মানে তার যত প্রশ্নের উত্তর আমি অলরেডি আগে থেকে এখানে ওয়েবসাইটে আপলোড করে রেখেছি, তার আমার কাছে কোনো কোশ্চেন নাই, সে কী করবে, অর্ডার করুন, সে অর্ডার করবে। আচ্ছা, এখানে আর একটা সুবিধা আছে, সেটা হচ্ছে সে যদি এখানে হোয়াটসঅ্যাপে অর্ডার করুন এখানে যদি ক্লিক করে, তাহলে কী আসে আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা, যদিও আমার ওয়েবসাইটে ঢুকে যাবে, আপনারা একটু চেক করে নেবেন। আচ্ছা থাক, এখান থেকে আপনার আছে, আপনারা একটু হোয়াটসঅ্যাপে অর্ডার করুন, এই বাটনটাতে ক্লিক করে চেক করে নেবেন। কী দেখাবে আমি বলি আপনাকে, আপনার হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে, আমার ইনবক্সে আসবে এবং দেখাবে যে এই প্রোডাক্টটা এত দাম, এই লিঙ্ক থেকে আমি কিনতে চাচ্ছি, ভাই আপনি আমাকে প্রোডাক্টটা দেন, এরকম কিছু একটা জিনিস আপনার এখানে আসবে, ঠিক আছে। যেটা আমার এই সেম, এই যে হোয়াটসঅ্যাপে এটা অর্ডারটা আসবে, সেই হোয়াটসঅ্যাপটা এখানে লগ ইন করা আছে, এই জন্য আসছে না, ঠিক আছে। আচ্ছা, এটা হলো বিষয়। আর মোটামুটি আশা করে বুঝতে পেরেছেন নাকি? আচ্ছা, আর একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যার লাগবে। আরেকটা কি লাগবে, হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যার লাগবে। আচ্ছা, কিছুক্ষণের মধ্যে আমাদের মিটিংটা শেষ হবে, আমরা দ্রুত শেষ করার চেষ্টা করবো, কথাগুলো ক্লিয়ার করে নিই। হ্যাঁ, আচ্ছা, আপনাদেরকে যে আমি এতজনকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছি, আপনারা মোটামুটি প্রায় 200 জন 250 জন ছিলাম, যে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিচ্ছি, আপনার কি মনে হয় হোয়াটসঅ্যাপে মেসেজকে আমি নিজের হাতে বসে থেকে দিয়েছি? না না, আমি কি করেছি, একটা সফটওয়্যার ইউজ করছি, যে সফটওয়্যারের মাধ্যমে আমরা হোয়াটসঅ্যাপ
মার্কেটিং করেছি আপনাদের কাছে, মানে প্রত্যেকটা মেসেজ আমি জাস্ট একবারে দিয়ে রেখেছি, অটোমেটিক 5 মিনিট একসাথে অনেকের কাছে যায় না। হ্যাঁ হ্যাঁ 2-3 মিনিটের মধ্যে আপনাদের সবার কাছে মেসেজ চলে গেছে, মানে আমাকে ম্যানুয়ালি হাতে কোনো পরিশ্রম করা লাগে নি। ঠিক আছে, আপনাদের এই সফটওয়্যারটা লাগবে, এই সফটওয়্যারটা আমরা প্রোভাইড করতে পারবো, তবে এই সফটওয়্যারের মানে প্রাইসিং আমি ফ্রিতে দিতে পারবো না, কারণ এটা আমাকে লাইসেন্স নেওয়া লাগে। ঠিক আছে, তাই এটা আমার কাছে ফ্রিতে দেওয়া সম্ভব না। আমি তারপরে বলছি খুব একটা বেশি প্রাইস না, সর্বোচ্চ হয়তো বা 300 টাকা লাগতে পারে সর্বোচ্চ, এটা মানে আমার কাছে। আপনি অন্য কোথাও গেলে হয়তো 400, 450, 500 টাকার মধ্যে পেয়ে যাবেন আশা করা যায়। আচ্ছা, মানে ওটা লাগবে, এটা আপনার কস্ট মানে দেওয়া লাগবে, এটা ফ্রিতে দিতে পারলে ফ্রিতে দিয়ে দিতাম, আমার কোনো সমস্যা ছিল না। ঠিক আছে, আচ্ছা এখন যেগুলো আমরা দিতে পারছি না, যেমন হচ্ছে আমরা এলিমেন্টর প্রো চাইলেও দিতে পারবো না, কারণ এটাতে লাইসেন্সের প্রবলেম হয়। আর একটা কী প্রবলেম হয়, কার্ডফ্লো প্রোতে প্রবলেম হয়। আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যারটা আমরা দিচ্ছি, সমস্যা নেই, এটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। আচ্ছা, এখন এগুলো নেবেন কোথায় থেকে? আমার জানা, আমি যাদের কাছ থেকে সবসময় নিয়ে থাকি সেটা হচ্ছে ফিনিক্স জেন, এটা একটা ওয়েবসাইট ছিল, আমি অনেকদিন আগে এদের ফেসবুকে অ্যাড দেখেছিলাম, তারপর থেকে তাদের কাছে আমরা প্রোডাক্টটা নিই। মানে যতগুলো ক্লায়েন্টের কাজ করেছে আমি মোটামুটি এদের ওয়েবসাইটে কাজ করেছি। ওয়েবসাইটটা একটু আপডেট করেছে, খুব একটা বেশি, আগে অনেক বেশি গ্যাঞ্জাম ছিল ওয়েবসাইটের মধ্যে, হ্যাঁ মানে অনেক ইনফরমেশন দেওয়া ছিল ডানে বামে উপরে নিচে, তোরা দেখলাম যে সব ক্লিন করে ফেলেছে, একদম ক্লিন করে ফেলে শুধু যে কটা প্রোডাক্ট সেল করে সেই কটা প্রোডাক্ট এখানে দিয়ে রেখেছে। যেমন WP রকেট আছে, আমরা যদি এখানে দেখি WP রকেটের কত টাকা, আর প্রত্যেকটা প্রোডাক্টে দেখি যেহেতু আছে এখানে, র‍্যাঙ্ক ম্যাচ, এলিমেন্টর প্রো। ক্লাস কি একা একা শেষ হয়ে যাবে? হ্যাঁ ক্লাস একা শেষ হয়ে যাবে, তাই একটু সবাই মিউট থাকেন, একটু দ্রুত শেষ করি আমি। হ্যাঁ আচ্ছা, এখন দেখেন এরা WP রকেট কয় টাকা দিচ্ছে? 400 টাকাতে, যেটা আমরা কত দেখলাম 49 না কত টাকা তেমন দেখলাম হচ্ছে মান্থলি, কিন্তু এরা 400 টাকাতে দিচ্ছে। ঠিক আছে, এরপরে কি আছে, ওই যে দোকান প্রো 400 টাকা, এটাও 400 টাকা দাম দেখছি। আচ্ছা, মোটামুটি সবই 400 টাকা করেছে। যেমন হচ্ছে অ্যাস্ট্রা প্রো 400 টাকা, এটা আপনারা ফ্রিতে পেয়ে যাবেন, সমস্যা নাই। তারপর হচ্ছে র্যাঙ্ক ম্যাথ, এটাও 400 টাকা, আপনারা ফ্রিতে আমার কাছ থেকে নিয়ে নেবেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, এই থিম এটাও 400 টাকা, যেটা আপনারা ইউজ করবেন সেটাও আমার কাছ থেকে ফ্রিতে পেয়ে যাবেন, এটা কোনো সমস্যা নাই। আচ্ছা, প্রবলেম হচ্ছে যে এইটাতে এটা আমরা দিতে পারি না। ঠিক আছে, একটা হচ্ছে এলিমেন্টর প্রো, একটা হচ্ছে কার্ডফ্লো, এরা আবার দেখছি একটা প্যাকেজ করেছে। আচ্ছা, সমস্যা নেই। যেমন দেখেন এলিমেন্টর প্রো, কার্ডফ্লো প্রো ছাড়া আপনারা একটা ওয়েবসাইট ভালো মতো রানিং করতেই পারবেন না। মানে আপনারা হয়তো ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন, সমস্যা নাই, তবে আপনার ই-কমার্স ওয়েবসাইট জীবনও সম্ভব না, এটা অসম্ভব ব্যাপার। ঠিক আছে, আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যার কত করেছে, এটাও 400 টাকা করেছে। হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যার নেওয়ার দরকার নাই, এটা আমরা দিতে পারবো, সমস্যা নেই, আমরা 300 টাকার মধ্যে দিতে পারবো, এটা বাদ, এটা নেই। আচ্ছা, আপনারা সবাই একটা কাজ করবেন, সেটা হচ্ছে এদের কাছ থেকে এই প্রোডাক্টটা আপনারা শুধু নিয়ে নেবেন, পারচেস করে নেবেন, বাকি সবই আমি আপনাদের কাছে দিতে পারবো। ঠিক আছে, সবাই আপনারা তাদের হোয়াটসঅ্যাপে আগে এখানে অর্ডার নেওয়ার বাটন ছিল, কিন্তু কিসের জন্য এরা বাটনটা এখন আর নাই সেটা আমি বলতে পারছি না, তবে এরা দিবে, প্রোডাক্ট এরা ভালো দেয়। আমরা অলরেডি প্রত্যেকটা ক্লায়েন্টের কাছে এই প্রোডাক্টটাই দিচ্ছি, আমরা এখন রানিং, আমাদের যে ওয়েবসাইটে ইউজ করছি সেই ওয়েবসাইটে এদের প্রোডাক্টই ইউজ করা আছে। আপনারা একটু কষ্ট করে এদের কাছ থেকে এই প্রোডাক্টটা পারচেস করে নেবেন। আমি যদি এটা ফ্রিতে দিতে পারতাম, এটা আমিও ফ্রিতে দিয়ে দিতাম, সমস্যা ছিল না আমার কাছে। ঠিক আছে, সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছেন? একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন, প্রশ্ন বলেন, ততক্ষণ আমি আপনাদেরকে লিংকটা দিই। ওয়েবসাইট করতে কি কোডিং জানা লাগবে নাকি? না না, ওয়েবসাইট করতে আপনার কোনো কোডিং নলেজ জানা লাগবে না। এখানে আমাদের সাথে ওয়েবসাইট ক্রিয়েট করতে আপনার কোনো কোডিং নলেজ জানা লাগবে না, আপনারা যে থিম কাস্টমাইজ থেকে। ও আচ্ছা, এখানে আমরা একটা জিনিস দেখলাম সম্ভবত, আচ্ছা এই যে দেখেন এখানে একটা জিনিস, ভালো জিনিস দিয়ে, সেটা হচ্ছে এর সাথে আরও পেয়ে যাচ্ছেন 70+ ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম টেমপ্লেটস। এটা অনেক ভালো জিনিস দিয়েছে তারা। টেমপ্লেটসটা আমরাও দিতে পারতাম, তবে আমাদেরকে পরিশ্রম করতে হতো, ক্রিয়েট করে দিতে হতো, রেডি করে দিতে হতো। এদের কাছে ফ্রিতে আপনি গোটাটা নিয়ে নিতে পারবেন। ঠিক আছে, অনেক সুন্দর সুন্দর ডিজাইনের থিম আপনারা পেয়ে যাবেন প্রোডাক্ট ডিজাইনের জন্য। এটা এক্সট্রা জিনিস, এটার দামে আপনার প্রায় 1500-600 টাকার মতো খরচ হয়েছে, এটা ফ্রিতে দিচ্ছে, এটা ভালো জিনিস দিয়েছে। ওকে, একজন কিনে পরে এটা শেয়ার করে নিলে এবার একটা কথা বলি, শেয়ারের কথাটা বলি। শেয়ারের প্রবলেমটা হচ্ছে, মনে করেন যে তারা লাইসেন্স আপনাকে দিবে হচ্ছে একটা, আপনি ইউজ করেছেন কয় জায়গাতে, আপনি মনে করেন 3-4 জায়গাতে ইউজ করেছেন, দেখা যাচ্ছে আপনারটা হয় ওয়েবসাইট বাদ যাবে, না তার ওয়েবসাইটটা বাদ যাবে, যে কোনো একটা ওয়েবসাইটে কাজ করা বন্ধ করে দেবে। বুঝতে পারলেন? প্রবলেম হচ্ছে এটা। ঠিক আছে, খুব একটা বেশি সময় নেই, আমরা কথাটা বলি এখন আমাদের। হ্যাঁ, সময় নেই, একদমই সময় নেই, আমি কথাটা বলি। এখন আমাদের কাজ হলো যে আমরা সবার প্রথমে ক্লাসে জয়েন করার আগে এই প্রোডাক্টটা কিনে নেব তার কাছ থেকে। ঠিক আছে, আমরা কি বললাম, এই প্রোডাক্টটা যে এখানে কি আছে, ওয়েবসাইটের নামটা কি ছিল ভুলে গেলাম আমি, ওয়েবসাইটের নামটা হচ্ছে কোথায় রাখলাম, এটা ওয়েবসাইটের নাম কি, ফিনিক্স জেন। ওকে,
আপনারা কি করবেন, ফিনিক্স জেন ওয়েবসাইট থেকে আপনারা এই প্রোডাক্টটা পারচেস করে নেবেন, তাদের সাথে কথাবার্তা বলে পারচেস করে নেবেন। সাথে আপনারা যেহেতু প্রিমিয়াম থিম পাচ্ছেন। আর কেউ হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যারটা নেওয়ার দরকার নেই তাদের কাছে, 400 টাকা দিয়ে নেওয়ার দরকার নাই, আমরা দিতে পারবো আরও কমে। আপনারা শুধুমাত্র এই প্রোডাক্টটা পারচেস করে নেবেন ক্লাস শুরু করার পূর্বে। আচ্ছা, এখন শর্ত হলো আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই লাগবে। আপনার যদি এই প্রোডাক্টের ভিতর থেকে একটা প্রোডাক্টও মিসিং থাকে, আপনারা ওয়েবসাইট নিয়ে ভালো মতো কাজ করতে পারবেন না, আর প্রথম মাস থেকে আপনার ইনকাম করার স্বপ্নটাও বাদ। আর আমার ক্লাসেও আমি জয়েন করতে দিতে পারছি না, কারণ যদি একজন ব্যক্তি এগুলো না ছাড়া আমি তার পিছনে পরিশ্রম করি, সেক্ষেত্রে আমার পুরোটাই লস, কারণ সে ইনকামও করতে পারবে না, সে আমাকে টাকা পেমেন্টও করবে না। তাই অতএব ক্লাসে জয়েন করার পূর্বে অবশ্যই ওই প্রোডাক্টটা পারচেস করে এসে তারপরে আমাদের সাথে ক্লাসে জয়েন করবেন। ক্লিয়ার? আর যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে ইনবক্সে মেসেজ দিবেন। বুঝতে পারলেন? যদি কোনো কোশ্চেন থাকে করা যাবে না, আপনাদের ড্রপ শিপিং করা যাবে না আপনার সাইট থেকে? হ্যাঁ, আমার সাইট থেকে ড্রপ শিপিং করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি ড্রপ শিপিং করতে আগ্রহী। আচ্ছা, ড্রপ শিপিং এর আমরা A to Z শিখাবো, টেনশন নাই। আপনারা আগামী ক্লাসে জয়েন করবেন, তখন বুঝতে পারবেন। আর অবশ্যই প্রোডাক্টগুলো পারচেজ করে নেবেন, ঠিক আছে? মিটিং অবশ্যই অটোমেটিক পারচেজ করতে পারতেছি না ভাই, যেহেতু ড্রপ শিপিং করতে চাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, যেহেতু যদি ড্রপ শিপিং করেন, আচ্ছা ড্রপ শিপিং রিসিভ ব্যাপারে আমি আলোচনা, আচ্ছা মিটিং এর লিংক দিচ্ছি, আপনারা আবার জয়েন করেন, ঠিক আছে? এখনই দিচ্ছি, জয়েন করেন। ওকে সবাই? ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। জি বলেন, এবার বলেন। আমি যে সিজে ড্রপ শিপিং আছে ওটাতে, আচ্ছা এবার বলেন ড্রপ শিপিং এর ব্যাপারে একটু ক্লিয়ার করি। যেমন আপনি যদি আমাদের ওয়েবসাইটে ড্রপ শিপিং করতে চান, এই ওয়েবসাইটে, হ্যাঁ আমাদের এই ওয়েবসাইটে পার প্রোডাক্ট সেল প্রতি 10% করে একটা চার্জ আছে, যেটা আপনার প্রফিট থেকে কাটবে। আর ড্রপ শিপিংয়ে খুব একটা বেশি প্রফিট হয় না। আর আমি আবার আপনাদেরকে বলে রাখি, এই ওয়েবসাইটের কিন্তু মালিক আমি একা না, মানে আপনাকে চার্জটা আপনাকে দেওয়াই লাগবে পার প্রোডাক্ট সেল করতে। দেখা যাচ্ছে আপনার প্রফিটটা অত বেশি থাকবে না, কিংবা নাও থাকতে পারে। আপনি ড্রপ শিপিং করলেন, আপনার কস্ট কী আছে, একটা যে প্রোডাক্টটা আসবে, যারা ডেলিভারি দেবে আপনার ডেলিভারি চার্জ তো আপনার কাছে নেবে নাকি? আর আপনারা মার্কেটের তুলনায় খুব একটা বেশি দামে বেচতে পারবেন না। একটা প্রোডাক্ট মার্কেটে 700 টাকা আছে, আপনি তো 750 কিংবা 800 টাকা দাম বাড়ায় বেচতে পারবেন না। বেচতে পারবেন কি? এটা রেসপন্স করবেন ভাই। হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, আপনি তো দাম বাড়ায় বেচতে পারবেন, তখন কি করতে হবে? হ্যাঁ, আপনাকে প্রোডাক্টটা তখন ওইভাবে বেচতে হবে। তখন সমস্যাটা কি হবে? আপনি তো প্রোডাক্টটা বেচে দিলেন অল্প কিছু প্রফিটে, দেখা যাচ্ছে আপনি 3-5%, 6% প্রফিটে সেল করলেন, সমস্যা নাই। কিন্তু প্রবলেমটা হবে কোথায়, যে আপনার পার প্রোডাক্ট প্রতি 10% করে কমিশন ওয়েবসাইট খাবে। কিন্তু ঘটনা হচ্ছে নতুন করে ই-কমার্স সাইট ডেভেলপ করে মার্কেটিং করতে গেলে অনেক সময় সাপেক্ষ। আচ্ছা সময় সাপেক্ষে তো হবেই। এখন ব্যাপারটা দেখেন, আচ্ছা ওটা নিয়ে টেনশন করা লাগবে না ভাই। কি টেকনিকে আপনার ওয়েবসাইট খুব দ্রুত 1 থেকে 2 দিনের ভিতরে র্যাঙ্ক করে যাবে, সেটা আমি শিখিয়ে দেবো। কিছু ব্ল্যাক হ্যাট মেথড আছে, আমি শেখাচ্ছি, টেনশন নাই। হ্যাঁ শিপিং ড্রপ করা এগুলো আচ্ছা, এগুলো অনেক সহজ বিষয়, আপনাদের কঠিন মনে করেন না, এগুলো অনেক একেবারে সহজ বিষয়, ঠিক আছে? আমরা ড্রপ শিপিংও শিখাবো। আমরা দারাজ থেকে ড্রপ শিপিং করা, মানে দারাজ থেকে আপনার নিজের ওয়েবসাইটে ড্রপ শিপিং করলে সুবিধা কি, আপনার যে 10 থেকে 12% বা 15% প্রফিটটা থাকবে, আপনাকে কোনো পরিশ্রম করা লাগবে না। তো দারাজ কী করবে, আপনার কাছে অর্ডার আসবে, আপনি দারাজে অর্ডারটা করে দেবেন, ওর দারাজ কী করবে, সেটা প্যাকেজিং করবে, কাস্টমার কাছে ডেলিভারি দিয়ে চলে আসবে। বুঝতে পারলেন? ক্লিয়ার? আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে, আমি বলি আপনি আর একটা জিনিস খেয়াল করে দেখবেন যে, আপনারা যেই প্রোডাক্টটা দারাজে পাচ্ছেন অনেক কম দামে, সেই প্রোডাক্টটা কিন্তু বাইরে অনেক বেশি দাম। আচ্ছা আপনার যে কোনো একটা প্রোডাক্টের নাম বলেন যে আপনারা কত টাকা দিয়ে নিয়েছেন, সেই প্রোডাক্ট আমি দারাজে একটু চেক করে আপনাকে দেখাচ্ছি। আচ্ছা এয়ারপডস প্রো কে ইউজ করেন? এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশনের কে ইউজ করেন? মার্কেটের প্রাইস আমি নর্মালি বলি, আমাদের রাজশাহীতে মার্কেট প্রাইস 700 টাকার নিচে এটা নাই। বুঝতে পারলেন? আমাদের হ্যাঁ কত? 540 কিনেছি। আচ্ছা 540 কিনেছিলেন। আমাদের রাজশাহীতে 700 টাকার নিচে মার্কেটে পাওয়া যায় না, মানে আমি যেটা ইউজ করি বর্তমানে আমার কাছেও আছে। আমি ই-কমার্স বিজনেস দারাজ থেকে করেছিলাম। আচ্ছা আপনি অর্ডারটা দারাজ থেকে করেছিলেন তাই না? আচ্ছা এবার আপনাদেরকে আমি না আর কি, হ্যাঁ আমি একটু দেখাই আপনাদেরকে দারাজে গিয়ে। কেউ মনে হয় জয়েন করলো সম্ভবত, ক্রিয়েট করিনি। আসসালামু আলাইকুম ভাই, একটু ইন্টারাপ্ট করি ভাই। একটু মাঝে কথা বলতাম ভাই একটু। আচ্ছা একটু আপনি সময় দেন, তারপরে আপনি করেন। হ্যাঁ না ভাই বলতাম কি ভাই, বলেন। মানে আমি যদি এখন লিভ নিই একটু সমস্যা হবে? সমস্যা আপনি 2-5 মিনিট ওয়েট করেন। 2-5 মিনিট ভাই, বেশি খুব একটা সময় নেব না, ঠিক আছে? আচ্ছা আপনার মোটামুটি এয়ারপডস প্রো, ব্লুটুথ ইয়ারফোন, ব্লুটুথ হেডফোন সেকেন্ড জেনারেশন কোনটা? সেকেন্ড জেনারেশন হচ্ছে এইটা, দেখেন সেকেন্ড জেনারেশন। আর কমে কি আছে?
এই যে দেখেন, আপনাদেরকে বোঝাই, একটু খেয়াল করবেন। একটু স্ক্রিন শেয়ার করবেন? ও আচ্ছা, সরি, স্ক্রিন শেয়ারটা করা নাই, সরি, আমি স্ক্রিন শেয়ার করতে মানে খেয়াল করে নাই আর কি। রাইটস ওকে, আমি একটু স্ক্রিন শেয়ার করছি আপনাদেরকে। ওকে, হ্যাঁ আমরা দাঁড়াতে যাই। ওকে, আপনারা এখানে একটা জিনিস খেয়াল করবেন, হ্যাঁ, এই অংশটা খেয়াল করেন সবাই। এইটার নাম কি? এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন। এটাও কিন্তু এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন। পার্থক্যটা দেখেন, এখানে 221 টাকা। এখন কথা হলো যে আপনারা দারাজ থেকে প্রোডাক্টটা নেবেন, হ্যাঁ, এখানে 284 কেন, এখানে 521 টাকা কেন? তাই কিনা? অনেক জায়গাতে দামের কম বেশি থাকতে পারে, এখানে ডেলিভারি চার্জ মার্জ হ্যান ত্যান হাবি যাবে এগুলো আছে, এগুলো মানে আলোচনা করছি না আপাতত, যখন ক্লাস নিব তখন আলোচনা করি। এখন আপনার মার্কেটে মনে করেন রাজশাহীতে আমার মার্কেটে এই জিনিসটার দাম 700 টাকা, আমার রাজশাহীর মার্কেটে 700 টাকা নিচে এয়ারপডস প্রো 2 নাই, সেকেন্ড জেনারেশন নাই, এটা অসম্ভব, ঠিক আছে? আমি অনেক খোঁজাখুঁজি করেছি, তারপরে একটা নিয়েছি, আমরা 700 টাকাতেই নিয়েছি আমি, এটার দাম পড়েছে আমার 700 টাকা। এখন যদি 521 টাকা দাম পারচেস করে 700 টাকাতে সেল করি, তাহলে কত টাকা প্রফিট হবে আমার? মাঝখানে যদি বা কষ্ট আছে, আপনারা জাস্ট একটা হিসাব করে বলেন আমাকে। তাও তো 100 টাকা মিনিমাম লাভ হবে। মনে করেন যে তাও 100 টাকা মিনিমাম লাভ, কারণ মাঝখানে কি 80-90 টাকা ডেলিভারি কস্ট চলে যাবে, কাস্টমারের কাছে প্রোডাক্টটা ডেলিভারি যাবে, ওটার মাঝখানে 80 টাকা 90 টাকা দারাজ নেবে না, তাই কি না? তা তো নেবে, হ্যাঁ তা তো নিবে। এটাই হচ্ছে মেন বিষয়, যে আমরা দারাজ থেকে কম দামে প্রোডাক্টগুলো নিব, কাস্টমার আমাদের ওয়েবসাইটে অর্ডার করবে, কারণ কাস্টমারের মার্কেটে প্রোডাক্ট হচ্ছে 700 টাকা কিংবা 720 টাকা 30 টাকা, আমরা তার থেকে 20-30 টাকা কমে মার্কেটে সেল দিতে পারবো, বুঝতে পারলেন? তা আমি অর্ডার নিব, আমি তারপর দিন দারাজকে অর্ডার করবো, দারাজে গিয়ে তার কাছে প্রোডাক্টটা দিয়ে আসবে। কিন্তু আপনি যদি আরও ভালো মতো করতে চান, সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, আপনার নিজের এলাকাতে আগে মার্কেটিং করতে পারেন, যে আপনার নিজের আশপাশের এরিয়াতে, যে আপনার এলাকা যদি বাগেরহাট হয়, আপনি বাগেরহাটের আশপাশে মার্কেটিং করবেন, আপনার এলাকা যদি নাটোরে হয়, আপনি নাটোরে মার্কেটিং করবেন, যাতে আপনি কি করতে পারেন, প্রোডাক্ট আপনার হাতে নিয়ে সুন্দর একটা প্যাকেজিং করতে পারেন আপনার ব্র্যান্ডের, দেন ডেলিভারি দিতে পারেন, বুঝতে পারলেন? এটা হচ্ছে আপনার তখন ব্র্যান্ড মার্কেটিং হয়ে যাবে আস্তে আস্তে। যখন ড্রপ শিপিং তো সারা জীবন করবেন না আপনি, ড্রপ শিপিং থেকে তো ই কমার্সে কনভার্ট হতেই হবে আপনাকে, আজ হোক কাল হোক, তাই কি না? সারা জীবন ড্রপ শিপিং করে তো প্রফিট বের করতে পারবেন না আপনি, বিজনেসম্যান তো হইতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে বিষয়। এটা জাস্ট একটা কথা। ড্রপ শিপিং এর যে ইয়েতে ওই D2C তে করি তো ওখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ড্রপ শিপিং করার মেলা অপশন আছে বাংলাদেশে, তবে একটা জিনিস খেয়াল করে দেখবেন যে বাংলাদেশে যেগুলো ড্রপ শিপিং করার অপশন আছে, সেগুলো দারাজের মতো অত কমে প্রোডাক্ট দিলেও মাঝখানে অনেক একটু ফ্যাসিলিটি আছে, তারা হয়তো কিছু চার্জ রাখে, যেমন হচ্ছে বিডি শপ দিতে পারে, বিডি শপে ড্রপ শিপিং করা যায়, ক্লায়েন্ট নিজেকে ম্যানেজ করতে হয় আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিজে ড্রপ শিপিং এ সবকিছু তারা পেমেন্ট গেটওয়ে থেকে শুরু করে শিপিং থেকে সবকিছু তারা করতে হয়। জি জি জি, মানে চার্জটা নিয়ে এটা দারাজও আপনাকে সেম কাজই করবে। আপনি ক্লায়েন্টের কাছ থেকে অর্ডারটা নেবেন, পেমেন্ট দারাজকে দিবেন, দারাজে অর্ডারটা ডেলিভারি দিয়ে চলে আসবে, বুঝতে পারলেন? আপনার হয়তো ওখানে একটা সুবিধা হয় কি, আপনাকে অগ্রিম পেমেন্ট নেওয়া লাগে না কাস্টমারের কাছ থেকে, কাস্টমার আপনাকে ক্যাশ অন ডেলিভারিতে পেমেন্ট করে, তাই তো? হ্যাঁ, এক্ষেত্রে আপনার এখানে একটা জিনিস করবেন কি, শুধুমাত্র আপনি চার্জ, আপনার যেটা প্রফিট থাকবে, মনে করেন দারাজে 521 টাকা 80 টাকা চার্জ, মনে করেন যে 600 টাকার দাম আসছে প্রোডাক্টের, 700 টাকাতে আপনি বেচছেন, 100 টাকা আপনি ডেলিভারি চার্জ কাস্টমারের কাছে আগে নিয়ে নেবেন। আরও অনেক ট্রিক আছে ভাই, আমি আপনাদেরকে বোঝাই দেবো, সমস্যা নেই, মাঝখানে অনেক ট্রিক্স আছে, আমি আপনাদেরকে সাথে এগুলো নিয়ে অনেক বেশি আলোচনা হবে, যেহেতু ক্লাস করবো রেগুলার আমরা। আর ক্লাস টাইম হচ্ছে শনি সোম বুধ রাত 10টা, ঠিক আছে? কোনোদিন কেউ ক্লাস মিস করবেন না, আশা করা যায় ইনকাম করবেন। আর এর মাঝখানে অনেক সুন্দর সুন্দর ইনকাম সোর্স আছে, আমি আপনাদেরকে মানে প্রথম ক্লাসে বলবো না, কারণ আছে। কারণটা আমি বলি যে আপনাদের মধ্যে অনেকেই থাকবে, আমি বলছি না সবাই থাকবে, কিন্তু মাঝখানে 2-4 জন এমন ব্যক্তি থাকতে পারে যারা জিনিসগুলো শুনে নিজেরা রিসার্চ করে অনেক কিছু করা ট্রাই করবে, আলটিমেটলি আমি জানি পারবে না, তারপরেও করবে। এখন বিষয়টা হলো, হ্যাঁ তারপরেও করবে, জিনিসটা করবে, আমি জানি হবে না, কারণ এটা রিসার্চ করতে অনেক সময় সাপেক্ষ ব্যাপার ভাই। আমি এটা 5 বছর করেছি, আপনি তো জীবনে 2-3 দিন এটা করতে পারবেন না, 5 ঘন্টাতে হবে। হ্যাঁ, যে জিনিসটা আমি 5 বছর শিখেছি, আপনি 2-3 ঘন্টাতে সেই জিনিসটা ক্লিয়ার করতে পারবেন না, সেটা আমি জানি, তারপরে আমি বলে রাখছি। এখন বিষয়টা হলো যে আমাদের ক্লাস করার জন্য শর্ত হচ্ছে প্রত্যেকটা টুলস আপনার কাছে থাকা লাগবে। যেমন এই টুলসগুলো আমি আপনাকে দিয়ে দিব, আর শুধু ওই টুলসটা আপনি পারচেস করে নেবেন। আর হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যারটা আমরাই দিব। আমি যদি ফ্রিতে দিতে পারতাম ফ্রিতে দিতাম, কিন্তু যেহেতু হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যার লাইসেন্স দেওয়া লাগে, সেটা আমি ফ্রিতে চাইলেও দিতে পারবো না। এর জন্য আপনারা হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যারটা পারচেস করা লাগবে, তবে মার্কেটে সবার থেকে একদমই কম দামে, মানে যেটা না দিলেই না একেবারে, বুঝতে পারলেন? মানে যেটা আমি না নিলে একেবারে হবে না, মানে আমি তো নিব না, মানে যার কাছ থেকে নিয়ে দিব আর কি, যেটা না নিলে একেবারে হবে না। হ্যাঁ বলেন।
আমার একটা কথা ছিল কি, আমার কাছে তো এলিমেন্টার প্রো আছে। না, আপনি আমি যদি ওইটা ইউজ করে দেখতে পারেন, ট্রাই করে দেখতে পারেন। তবে এলিমেন্টার প্রো একটা হ্যাঁ ভাই বলেন বলেন। আমার তো হচ্ছে আমি বিভিন্ন মানে ওয়েবসাইট ইউজ করতেছি, এখন পর্যন্ত এটা স্টাবলিশ 1-1.5 বছর আছে। যাক আলহামদুলিল্লাহ, মানে তাহলে তো ওগুলো ভালো, স্টাবলিশ। তাহলে তো অবশ্যই ভালো। আপনি ইউজ করেন, আপনারটা সমস্যা নেই। আচ্ছা, একটা কিনে অনেকে ইউজ করা যায় না, এটা একটা কিনে অনেকে ইউজ করতে পারেন। আমি বলি শুনেন, আপনারা বারবারই বলছি, আপনারা একটা কিনলে চাইলে অনেকে ইউজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। কিন্তু প্রবলেমটা হচ্ছে অনেক সময় একটা ওয়েবসাইটে কাজ করলে আরেকটা ওয়েবসাইটে কাজ করবে না। আচ্ছা, আপনি এলিমেন্টর মানে বাই এনি চান্স হয়ে গেল, সমস্যা নেই, ভাই যে ভাইয়ের কাছ থেকে নিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ভাইয়ের কাছে কাটফ্লো প্রো আছে বড় ভাই? জি ভাই, আপনার কাছে কাটফ্লো প্রো কি দিতে পারবেন? কাটফ্লো প্রো, কাটফ্লো প্রো কাটফ্লো প্রো আমি ম্যানেজ করতে পারবো কিবা না, ম্যানেজ করতে হয়তো পারবেন না, কারণ কাটফ্লো প্রো লাইসেন্স ছাড়া চলবেই না। আপনি ম্যানেজ করতে পারলে তো আপনি আপনার জন্য কিনতে পারেন, কিন্তু হয়তো মানুষের জন্য কিনতে পারবেন। আপনি ট্রাই করে দেখে আমাকে একটু পার্সোনাল ইনবক্সে জানাবেন, ঠিক আছে? যদি আপনি দিতে পারেন তাহলে আশা করা যায় সবার ভিতরে আমি এটা ডিস্ট্রিবিউট করে দেব। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার এলিমেন্টর প্রোটা আমি পারবো যে কোনো। এলিমেন্টর প্রোটা তো আমরাও একটা দিচ্ছি, তারপরেও যদি আমাদেরকে কাটফ্লো প্রো নিতে হয়, আমাদেরকে এলিমেন্টর প্রোটাও সাথে নিতে হচ্ছে ওইখানে, ঠিক আছে? ওদের কম্বো প্যাকেজ মেবি কম্বোই ছিল, কেন কম্বো ছিল না ওদেরটা? হ্যাঁ এটাই, এই যে এলিমেন্টর প্রো আর কাটফ্লো প্রো কম্বো প্যাকেজ। আর সাথে আমরা একটা ফ্রি পাচ্ছি, সেটা হচ্ছে 700 কি লেখা আছে 70+ ওয়ার্ডপ্রেস প্রিমিয়াম টেমপ্লেট পাচ্ছি। 6 দিনের মেবি একটা অফার চলছে এদের সম্ভবত। হ্যাঁ 6 দিনের একটা অফার চলছে, আপনারা চাইলে নিতে পারেন। কারণ আমি যতগুলো কাজ করি এদের কাছ থেকে নিয়েই কাজ করি, পার্সোনালি আমি এটা ইউজ করি। আর আমি যতবারই প্রত্যেকটা ক্লায়েন্টকে সার্ভিস দিই, বারবার পারচেস করেই সার্ভিসটা দিই। হ্যাঁ, কারণ আমি কোনো প্রবলেম হলে আমি গোটা দায়ভারটা নিতে পারি না বলতে নিবও না, কারণ আমি যেহেতু তাকে পারচেস করে দিয়েছি, আমার কাছে একটা রেকর্ড থাকে যে হ্যাঁ ভাই আমি আপনাদেরকে যেটা দিয়েছি একদম অথেন্টিক, আমার নিজে আমি কোনো কিছু সেকেন্ড হ্যান্ড ইউজ করে দিই না আপনাকে। বুঝতে পারলেন? আচ্ছা যাই হোক, এটা কোনো বিষয় না। আমাদের টার্গেট থাকবে প্রথম 1 মাসের মধ্যে আর্নিংয়ে যাও। আমাদের প্রথম টার্গেট কি? একটু রেসপন্স করবেন। প্রথম টার্গেট হচ্ছে আমাদের প্রথম 1 মাসের মধ্যে যে করে হোক আমাদের অন্তত মিনিমাম একটা আর্নিং সোর্স আমরা জেনারেট করে ফেলবো। বুঝতে পারলেন? এটা হচ্ছে আমাদের প্রথম টার্গেট। সেকেন্ড টার্গেট হচ্ছে আমরা কেউ কোনো সময় ক্লাস মিস করবো না, যদি ক্লাস মিস হয় অবশ্যই আমরা জানাবো। আর আরেকটা কথা হলো, ক্লাস করার জন্য প্রত্যেকটা প্রোডাক্ট আপনার কাছে পারচেস থাকা লাগবে, লাইসেন্সওয়ালা থাকা লাগবে, ঠিক আছে? আর আরেকটা জিনিস হচ্ছে, গ্রুপের মধ্যে কেউ কারোর সাথে পেমেন্ট লেনদেন করবেন না। যদি বাই এনি চান্স কেউ আপনার সাথে স্ক্যাম করে, মানে আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না, যদি বাই এনি চান্স কেউ আপনার সাথে স্ক্যাম করে সেক্ষেত্রে আমরা দায়বদ্ধ থাকবো না। আমাদের কাছে কমপ্লেন দিয়েও কোনো লাভ নাই যে আমার কাছে টাকা নিয়েছে কিন্তু আমার কাছে কিছু দেয়নি, কিংবা আপনি চেয়েছেন তার কাছে সে দেয় নাই আপনাকে, এরকম যদি কেউ করেন সেটা আপনার একদম পার্সোনাল রেসপন্সিবিলিটি, ঠিক আছে? আর যদি অথেন্টিক কোনো সোর্স লাগে, আমি একটা ওয়েবসাইটের দিলাম, আমি ওয়েবসাইটের লিঙ্কটা আপনাদের গ্রুপে দিয়ে দিব। অবশ্যই আপনারা ইচ্ছা পারচেস করে নেবেন, পারচেস করাই লাগবে। পারচেস করে নেবেন বলতে কি, আমার তো ক্লাসে আমি এক্সট্রা টাইম নষ্ট করে নতুনভাবে আবার সবাইকে ইয়া করতে পারবো না, কারণ যদি তার কাছে কিছু না থাকে সে আলটিমেটলি ইনকামটা করতে পারবে না, আমার টাকাটাও সে পেমেন্ট করতে পারবে না। আমার উদ্দেশ্য কি, আপনাকে ইনকাম করা, আমাকে টাকাটা পেমেন্ট নেওয়া, মানে আমার পেমেন্টটা ক্লিয়ার করা। আপনি যখন ইনকাম করবেন তখন আমার পেমেন্টটা ক্লিয়ার করে দেবেন, এটা হচ্ছে কথা। আগামী ক্লাস কবে? আগামী দিন ক্লাস কবে? সোমবার, তাই না? সোমবারে আপনার এই প্রত্যেকটা প্রোডাক্ট সুন্দর করে পারচেস করে রেডি করে আমাকে স্ক্রিনশট দেবেন যে হ্যাঁ ভাই প্রোডাক্ট আমি পেয়েছি। তারপরে আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যারটা দেবো, আর প্রত্যেকটা টুলস আমি আপনাকে সুন্দর করে জিপ ফাইল করে পাঠিয়ে দেবো আপনার কাছে। বুঝতে পারলেন? আচ্ছা, এবার ডোমেন হোস্টিং এর ব্যাপারে কথাটা বলি। হ্যাঁ আচ্ছা, প্রথম জিনিস হলো ডোমেন হোস্টিংটা খুবই জরুরি একটা জিনিস, কিন্তু যখন আপনারা প্র্যাকটিস করবেন, আমি বলি যখন আপনারা প্র্যাকটিস করবেন তখন ডোমেন হোস্টিং পারচেজ করে প্র্যাকটিস করবেন না, কারণ আলটিমেটলি আপনি ওয়েবসাইটটা ভালো মতো সাজাতে পারবেন কি পারবেন না ঠিক নাই। আপনি দেখা যাচ্ছে ভুলভাল কিছু একটা করলেন, পরে আবার রিটার্ন নিয়ে আসতে পারছেন না। মানে আপনারা অনেক কিছু হবে দেখবেন যে আপনি ওয়েবসাইট ডিজাইন ভুলভাল করেছেন, পরে কোথায় ভুলটা করেছেন এটা আপনার মাথাতেই নাই। এটা হয় অনেক সময়, ঠিক আছে? তাই আমি বলি যে প্রথমে অত খরচ করার দরকার নাই, যতটুকু মিনিমাম খরচ না করলে আপনার হচ্ছে না ততটুকু মিনিমাম খরচ করেন। আর আশা করব যে আপনারা সবাই যে কাজগুলো শুরু করবেন, কারণ ভাই আলটিমেটলি পরিশ্রমটা আমাকে প্রত্যেকজনের পিছনে ইন্ডিভিজুয়ালি করা লাগবে, ঠিক আছে? আপনারা যদি একজন ইনকাম না করতে পারেন আমার কিন্তু লস, আমি চাইবো না যে আমার কোনো সময় লস হোক। ভাই দেশের বাইরে থেকেই করতে পারবে? হ্যাঁ দেশের বাইরে থেকে তো সমস্যা নেই, দেশের বাইরেও যা দেশের ভিতরেও তাই ভাই। আচ্ছা, আর আমরা মেইনলি প্রথমে বিজনেস শুরু করব ডিজিটাল প্রোডাক্ট নিয়ে, ঠিক আছে? আমরা ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করব না, কারণ
ফিজিক্যাল প্রোডাক্ট আমরা অনেকে পারচেস করার সমর্থ থাকতেও পারে, নাও থাকতে পারে। আমরা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করব, যাতে আমি আপনাদেরকে প্রোডাক্টগুলো দিব, আপনার মার্কেটিং করে সেল করে মানে প্রোডাক্টে যে মানে লাভটা হবে সেটা আপনি নিজে রেখে দিবেন, আমাকে কোনো কিছু দেওয়া লাগবে না। এটাই প্রথমে করেন যে একটু সেলস প্রথম থেকে করে যেন আপনাকে অন্তত পক্ষে আমরা একটু স্যাটিসফাই রাখতে পারি। জি জি জি। আর আমাকে স্যাটিসফাই না রাখতে পারলে প্রবলেমও আছে, কারণ আমি যদি একটা ক্লাসে মিস্টেক পাই তারপরে ক্লাসে অ্যাটেন্ড থাকার সুযোগ সুবিধা নাই। মানে আমি পার্সোনালিটি বিষয়টা করা কিসের জন্য হচ্ছে, কারণ এটার সাথে আপনাদের সাথে আমার পরিশ্রমের সাথে আমার আপনাদের কাছে যেটা আমার আশা সেটা আমার নির্ভর করছে, বুঝতে পারলেন? কারণ আমি প্রত্যেকজনের কাছে ইন্ডিভিজুয়ালি সময় দিব, কোন একটা আশাতে তো দিব, তাই না? আমি কি আপনাকে সময়টা ফ্রিতে দিই? আমি তো আপনাকে ডিজিটাল প্রোডাক্টের জন্য কি ওই ওয়েবসাইটটাকে করা লাগবে? হ্যাঁ, ডিজিটাল প্রোডাক্টের জন্য ওয়েবসাইটটা মাস্ট বি জরুরি, ঠিক আছে? প্রথমে আমরা একটা ওয়েবসাইট রেডি করব। ওয়েবসাইট সমস্যা না, আপনাকে একটা ওয়েবসাইট রেডি করার পরে এমন না যে আপনার সেই ওয়েবসাইটটা আপনি পরে যেই প্রিমিয়াম ওয়েবসাইটটা তৈরি করবেন এটা কনভার্ট করতে পারবেন না, সবই করতে পারবেন, টেনশন নেই। প্রথমে ফ্রিতে তৈরি করে নেবেন, পরে আপনি ডোমেইন হোস্টিং এ কনভার্ট করে নিতে পারবেন। ড্রপ শিপিং করে করা যেত না? বুঝলাম না। আদারওয়াইজ দেন না ভাই, তাহলে সবাই একটা আগ্রহী বেশি হতো আর কি। আবার বলেন। ডিজিটাল প্রোডাক্টে কিন্তু মোটামুটি লাভ বেশি থাকে আর কি। হ্যাঁ। ডিজিটাল প্রোডাক্ট যে সাইটের ডিজিটাল প্রোডাক্টগুলো আছে এগুলোকে আমরা প্রমোট করি আমাদের 10% বা 15% তো দেন না, আমি এভাবে দিতে পারবো না ভাই। মানে আমি বলি কিসের জন্য দিতে পারবো না, কারণ প্রত্যেকটা প্রোডাক্টের মালিক আমি পার্সোনালি একা না। আমি আপনাদের কি বললাম, শুরুতে আমি এজেন্সি চালাই, যদিও বা তারা হিডেন কারণ হচ্ছে তারা যে কোনো কারণ সামনে আসতে চায় না। কিসের জন্য আসতে চায় না সেটা তাদের পার্সোনাল ব্যাপার। মানে আমি নর্মালি কথাগুলো বলতে পারি, তো তাদের প্রত্যেকটা মেনটেন মানে প্রত্যেকটা ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলা, ক্লায়েন্ট নিয়ে আসা, তারা শুধু কাজগুলো করে দেয় আর কি। যে আপনার যে ওয়েবসাইটটা দেখলেন না, এই ওয়েবসাইটের পিছনে কিন্তু 15 জন মানুষ কাজ করে, বুঝতে পারলেন? যে আপনার এত লাখ টাকা সেল দেখছেন, ওটা কিন্তু এমনি আমার একার পক্ষে জীবনে সম্ভব না, অসম্ভব একটা ব্যাপার, ঠিক আছে? 8 লাখ 9 লাখ 10 লাখ টাকা সেল আমার পক্ষে একেবারে অসম্ভব একটা ব্যাপার ভাই, আমি একা জীবনে করতে পারবো না। আমি যদি এক্সপার্ট মানুষ এই সাইটে, তারপরেও আমার একা আপনার কি মনে হচ্ছে, আমি প্রোডাক্ট অর্ডার নিলাম, কাস্টমারের লিস্ট করলাম, ডেলিভারি দিলাম, কতজন কাছে ডেলিভারি না দিলেও প্যাকেজিং করলো হলো কিনা, এগুলো আমি নিজে খেয়াল করতে পারবো। আচ্ছা, বরেন্দ্রতে গেলে আপনার সঙ্গে দেখা হবে তো নাকি? আশা করা যায় রাজশাহী যদি বরেন্দ্রতে আসেন আমি যাইতে পারবো, এমন না যে বরেন্দ্রতে আমার বাসা থেকে দূরে, আমি যাইতে পারবো, দেখা করতে পারবো। মানে আপনি কি আমাকে বরেন্দ্রতে আজকে ডেকেছিল, আমি আইটি টিচার আর কি। কোন আইটি টিচার? আমি যে প্রশিক্ষাই এই যে আইডিবি বিএস এসিডব্লিউ প্রোগ্রাম করাইতাম আগে। ও আচ্ছা রাউন্ড 3 থেকে আমি রাউন্ড 12 পর্যন্ত করাইছি আর কি। আচ্ছা। তো রাজশাহীতে যে কারণে আমাকে চলে আসতে আমার রাজশাহী হোম ডিস্ট্রিক্ট আর কি। ও আচ্ছা, রাজশাহীতে এসে আপনি বরেন্দ্রতে এসে আমাকে কল দিলে আমি আপনি পেয়ে যাবেন, কিংবা ওদেরকে বললে ওরা আমাকে কল দিয়ে ডেকে নেবে, টেনশন নেই। আজকে একটা অফার করেছে, ওনারা যাওয়ার জন্য বলেছে আমাকে যে আমি আমার কে বলেছে? সারোয়ার ভাই থেকে ক্লাসের ব্যাপারে। সারোয়ার মিমুনার নাম নাকি? আপনি কার সাথে কথা বলেছিলেন? নাম উল্লেখ করা নাই, ফেসবুক থেকে এটা পেয়েছিলাম আর কি। তো যোগাযোগ করলাম, বললো যে ফোনে কথা বলার নাই, রাইট নাই, আপনি একটু ফিজিক্যালি কষ্ট করে আসেন। আচ্ছা ঠিক আছে, আপনি আসলে আমাকে একটু কল দিন, সমস্যা নেই। আচ্ছা, আর কে কথা বলতে যাচ্ছিলেন বলেন একটু। এক্সকিউজ মি ভাইয়া, বরেন্দ্র আইটিতে কখন গেলে আপনার সঙ্গে দেখা করা যাবে? আপনি বরেন্দ্রতে বিকাল দিন আমার সাথে দেখা করার জন্য বরেন্দ্রতে যাওয়া লাগবে না ভাই। আপনি বরেন্দ্রতে যাওয়ার আগে আমাকে একটু কল দিবেন যে ভাই আপনি বরেন্দ্রতে আসেন, একটু দেখা করে যান আমার সাথে, কারণ আমি বরেন্দ্রতে এখন জব তো করি না। না সেটা ঠিক আছে, আমি এখানেই থাকি, বরেন্দ্র আইটির পাশেই থাকি, সূর্য কিশোর রুমের পাশে। ও আচ্ছা। আমি এখানেই থাকি, তো আমি মানে তাহলে আপনি কালকে এসে দেখা করতে পারেন, সমস্যা নেই। যদি বিকালে আপনি সময় দিতে পারেন অবশ্যই ওখানে গিয়ে আপনি ওয়েট করবেন, কাউকে বলবেন, সে আমাকে কল দিয়ে ডেকে নেবে, টেনশন নাই আপনার। ঠিক আছে। হ্যাঁ বলেন, আবার বলেন। হ্যাঁ, আমি বলতে চাচ্ছিলাম যে ভাই, যে কোনো একজন বলেন। আমি বলছিলাম যে ভাই আমরা যে প্রোডাক্টগুলো পাবো, আমাদের প্রোডাক্ট সোর্স কোথায়, আমরা কোথা থেকে প্রোডাক্ট নিব, এটা যদি একটু বলতেন। সবই বলবো ভাই, যদি আমি এই ক্লাসে বলে দিই তাহলে আমার তো কোনো লাভ হলো না, তাই না? আমি আপনাকে বলি সবই বলবো, আমি আইডিয়া সবই দিব, সবই সোর্স দিব, কিন্তু আমরা ফার্স্ট ক্লাসে সবকিছু দিব না, কারণ আমি জানি যে আপনাদের মধ্যে অনেকে আছেন যারা কোর্সটা করবেন না। আমি আপনার কথা বলছি না, যদি আপনার পার্সোনাল প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করে নেবেন, টেনশন নাই। কিন্তু অনেকে আছেন কোর্সটা করবেন না, একদিন 2 দিন তারপরে ধৈর্য হারা যাবে, কারণ এই জিনিসগুলো এমন না যে সাধারণ কোনো মস্তিষ্কে এই জিনিসগুলো ধরবে, বুঝতে পারলেন? না, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ভাইয়া আমরা যে কোনো মানে কোনো গোলে পৌঁছানোর আগে আমাদের আগে সঠিক ওটা পরিচালনা দরকার। সেটা হলো যে আমরা কোথা থেকে সোর্স নিচ্ছি, দেন কোথায় দিচ্ছি,
এবং আমাদের যে প্রোডাক্টগুলা আমরা যেটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট, এগুলো তো আমরা সংগ্রহ করব, তাই না? এগুলা প্যাকেজিং এর দায়িত্ব কে নেবে? বা ডিজিটাল প্রোডাক্ট প্যাকেজিং করা লাগে না ভাই, এগুলো কি ডিজিটাল প্রোডাক্ট প্যাকেজিং করা লাগে না, ফিজিক্যাল প্রোডাক্ট যেগুলো সেগুলো প্যাকেজিং করা লাগে, ডিজিটাল প্রোডাক্টের কোনো প্যাকেজিং এর সিস্টেম না ভাই। আচ্ছা আপনাদেরকে একটা ওয়েবসাইট দেখালাম না কিছুক্ষণ আগে, একটু ভালো মতো বুঝবেন। এই যে এই ওয়েবসাইটটা, এগুলো কি প্রোডাক্ট? এগুলো বেচছে না সেই ব্যক্তিটা 400 টাকাতে বেচছে, এটা কি প্রোডাক্ট? এটা বলবেন এটা কি প্রোডাক্ট? ডিজিটাল প্রোডাক্ট। ডিজিটাল প্রোডাক্ট, এই জিনিসটা আপনি হাতে ধরতে পারবেন? সম্ভব এটা হাতে ধরা? বুঝতে পারলেন? এটা তাহলে প্যাকেজিং করবেন কোথা থেকে? না ঠিক আছে ভাই, আপনার কথা ঠিক আছে, আমি বলতে চাচ্ছিলাম যে কাস্টমারের কাছে তো মানে ডিরেক্ট তো ওই তো যেটা আমরা যেটা সেল দিব ওইটা তো আর কি চলে আসবে না। আপনি তাকে এক্সেস দিবেন, আপনি তাকে ডাইরেক্ট তো পাঠিয়ে দিচ্ছেন, আপনি কি করবেন? তাকে এক্সেস দিবেন, এক্সেস। বুঝতে পারলেন? যেমন ডিজিটাল প্রোডাক্টের ভিতরে সবথেকে বাংলাদেশে বর্তমানে জনপ্রিয় প্রোডাক্ট হচ্ছে একটা ইবুক। বাংলাদেশে কিন্তু বর্তমানে আস্তে আস্তে ইবুকের চাহিদা হিউজ বাড়ছে, ঠিক আছে? আর ইবুকে অনেক সেল আছে, আমি ইবুক নিয়ে কাজ করে দেখেছি, আমি ট্রাই করে দেখেছি, ইবুকে অনেক সেল হয়, আমি জানি, এটা দেখেছি আমি, ঠিক আছে? এখন মনে করেন সাপোজ আপনি ইবুক নিয়ে বিজনেস করেন, সাপোজ, এমন না যে বলছেন না যে ইবুক নিয়ে বিজনেস করতে হবে, সাপোজ আপনি ইবুক নিয়ে বিজনেস করেন, আপনার কাছে একটা ইবুকের ফাইল আছে, আপনি কি করবেন? মার্কেটিং করবেন, যার যার প্রয়োজন হবে সে আপনার 20 টাকা হোক 30 টাকা হোক আপনার কাছে পারচেস করে পেমেন্ট করে সে নিয়ে নেবে। আপনার কি ইবুক তো আর হারাই যাচ্ছে না, ইবুক তো আপনার কাছে থাকবে। বুঝতে পারলেন? জি বুঝতে পারছি। হ্যাঁ এটাই। আর কার কোনো কোশ্চেন আছে? পরবর্তী ক্লাস কবে হবে ভাইয়া? আচ্ছা পরবর্তী ক্লাস পরশুদিন হবে, সোমবারে। পরবর্তী ক্লাস কবে শুরু হবে? সোমবারে ক্লাস শুরু হবে। আচ্ছা আপনাদেরকে আর একটা জিনিস ক্লিয়ার করি, যারা সব কিছু একদম রেডি করে ফেলবেন, যেমন আমার কাছ থেকে প্রোডাক্টগুলো নেবেন, ওই কি বলে, আমার কাছে যে টুলস প্লাগইন, আপনাদের প্রথম কাজ কি, আমার কাছে যে টুলস প্লাগইনগুলো আছে সেগুলো আপনারা নেবেন, আমার কাছে বলে নেবেন যে ভাই আমার এগুলো লাগবে, ঠিক আছে? কিন্তু আমার কাছ থেকে নেওয়ার আগে আগে সেই ওয়েবসাইট থেকে সেই প্রোডাক্টগুলো নিয়ে নেবেন। কি প্রোডাক্ট বললাম? একটা হচ্ছে এলিমেন্টর প্রো যেটা আপনার লাগবেই, আর একটা হচ্ছে কার্ডফ্লো প্রো যেটা আপনার লাগবেই। আর তাদের ওখানে সুবিধা একটা দেখলাম, সেটা হচ্ছে 70+ তারা থিম দিচ্ছে, মানে আমাদের খুব একটা বেশি পরিশ্রম করা লাগবে না ডিজাইন করার জন্য। আপনারা ওই থিমটা নিয়ে নেবেন, ফ্রিতে দিচ্ছি, ফ্রিতে নিয়ে নেন, সমস্যা নাই। আর একটা লাগবে কি, হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যার। আমার কাছে যে 10-12টা আছে সেগুলো আমি দিয়ে দেবো ফ্রিতে, আমার কোনো প্রবলেম নাই, শুধুমাত্র তাদের কাছ থেকে ওটা নেবেন। আর হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যারটা আমাদের কাছ থেকে নিতে পারেন, তবে 2-1 দিন সময়, যেটা আমাদের কাছে আছে 2-1 দিন সময় নিলেও সমস্যা নেই, কিন্তু ওইটাই লাগবে। আর আমাদের কাছে যে প্রোডাক্টগুলো আছে এগুলো লাগবেই। বুঝতে পারলেন? ওকে ভাই। যখন আপনাদের টোটালগুলো একদম এক জায়গাতে হবে, যখন আপনার প্রত্যেকটা জিনিস এক্সেস থাকবে, যেমন হচ্ছে তাদের ওয়েবসাইট থেকে আপনি প্রোডাক্টটা নিয়েছেন, আমার কাছ থেকে যেগুলো ছিল সেগুলো নিয়েছেন, আপনি হোয়াটসঅ্যাপ মার্কেটিং সফটওয়্যার নিয়েছেন, তারপরে কি করব, আপনি যদি আমাকে নক দেন যে ভাই আমার সব কিছু কমপ্লিট, দেন আপনাকে নিয়ে আমি এক নতুন গ্রুপে অ্যাড করে দেবো, ঠিক আছে? কালকের মধ্যে সবাই নিয়ে কমপ্লিট করবেন। এখন কেউ কোনো আমাকে এক্সকিউজ দয়া করে দিয়েন না ভাই যে আমার এই প্রবলেম ওই প্রবলেম, সেটা আপনার পার্সোনাল প্রবলেম। কালকের মধ্যে যারা পারচেস করবেন কিংবা যারা সব কিছু রেডি করে আমাকে দিতে পারবেন যে ভাই আমার সব কিছু কমপ্লিট আমার, আপনি আমাকে প্রোডাক্টগুলো দেন, তাহলে আমার সব কিছু কমপ্লিট হয়ে যাবে। দেন আপনাদেরকে নিয়ে আমি একটা নতুন গ্রুপ ক্রিয়েট করব, সেই গ্রুপে গিয়ে বাকি সব ইনফরমেশনগুলো দিব, ঠিক আছে? কারণ আপনারা প্রত্যেকদিন প্রো ছাড়া ইনকাম করতে পারবেন না, আর আপনাদের ইনকাম না করাইতে পারলে আমার কোনো লাভ নাই। আর আমি চাচ্ছি না এমন কোনো ব্যক্তিকে কাজগুলো শিখাইতে যে ব্যক্তি আমার কোনো কাজে আসবে না। ক্লিয়ার? ওকে ভাই। আচ্ছা থ্যাংক ইউ। তাহলে আগামী ক্লাস সবার সাথে দেখা হবে, অবশ্যই জিনিসগুলো নিয়ে নেবেন, দেন আমার কাছে চাইবেন যে ভাই আমাকে এই প্রোডাক্টগুলো দেন, আমি আপনাকে দিয়ে দেবো, বাকি সব কিছু করার পরে হবে। আর আমি আপনাদেরকে ওই ওয়েবসাইটের নামটা কি ছিল ভুলে গেলাম, যে আমি বারবার ভুলে যাচ্ছি কেন, phoenixgen.com, সরি, ওয়েবসাইটের নামটা হচ্ছে phoenixgen.com, ঠিক আছে? ভাইয়া আমি তো ল্যাপটপে তেমন কোনো কাজ জানি না, তাহলে কি আমি এই কাজগুলো করতে পারবো? আপনার প্রশ্ন করতে হবে, ঠিক আছে? আপনি যে কাজটা জানেন না আপনি আমাকে জিজ্ঞাসা করবেন কিংবা ইউটিউবকে জিজ্ঞাসা করবেন। খুব একটা বেশি জটিল কোনো জিনিসটা আপনি ল্যাপটপ চালানো শিখা, ঠিক আছে? একটা বাচ্চা যেমন ফোন শিখে না, তার কাছে তো ফোন কোনো বিষয়, মানে ফোন কঠিন জিনিস না, একটা বাচ্চাকে চালানো সে তো শিখে নেই। আপনার ল্যাপটপ চালাইতে তো 10 দিনের বেশি সময় লাগবে না শেখার জন্য। বুঝতে পেরেছেন? হ্যাঁ জি আচ্ছা, অনেক কথা হয়ে গেছে। আশা করি যে আগামী ক্লাসে সবাই সময় মতো প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে আমার সাথে দেখা করবেন, তারপরে আমাকে বলবেন যে ভাই আমাকে প্রোডাক্টটা দেন, যাতে আমি আপনাকে প্রোডাক্টটা দিতে পারি। দেন আগামী ক্লাসে নতুন একটা গ্রুপ করে ক্লাসে জয়েন করাবো, ঠিক আছে? আর যারা বাকি থেকে যাবে তাদের জন্য আলাদা আলাদা প্রসেস আছে, ওগুলো আমরা পরে দেখবো নি, ওটা নিয়ে টেনশন নেই।
কারণ আমার মোটামুটি 10 জন হলেই আমার একটা ইনকাম চলে আসবে আপনাদের কাছ থেকে। মোটামুটি 10 জনকে যদি আমরা 20,000 টাকা করে ইনকাম করাইতে পারি, 10 জনের কাছে 15,000 নিলে আমার 1.5 লাখ টাকা চলে আসবে, টেনশন নেই আমার। ঠিক আছে, আমার 10 জন হলে না আমার জন্য ক্লিয়ার। আমি আমারটা ক্লিয়ার করে দিলাম ভাই, আপনি ইনকাম করবেন আমাকে ইনকাম দেবেন না? এখন হিসাব করবেন যে ভাই 1.5 লাখ টাকা ইনকাম করবে, আমরা 20,000 করবো, এর থেকে না করা ভালো, এমনটা করবেন নাকি? যারা এটা নিতে পারবে না তারা কি আর অন্য কোনো ইনকাম সোর্স নাই তাদের জন্য? সেটা যারা এটা নিতে পারবে না তাদের জন্য আপাতত আমি দিচ্ছি না, চাইলে দিতে পারি কিন্তু আমি দিচ্ছি না, কিংবা আমি এখন দিবও না, কারণ আমার আপাতত মেন ফোকাস এই কোর্সটার উপরে। আমি অন্যান্য কোর্স করাচ্ছি না যেহেতু, তাই অন্যান্য কোনো কিছু সিস্টেম আপাতত দিচ্ছি না। যেমন আমি এখানে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং, আমি ডিজিটাল মার্কেটিং তো করতাম, ক্লায়েন্টদেরকে সার্ভিস দিতাম, এখন আমি ই কমার্স শুরু করেছি, আর একটা কাজ করি সেটা হচ্ছে সিপিএ মার্কেটিংয়ের কাজ করি আমি, বুঝতে পারলেন? এটা আমার পার্সোনাল বিজনেস। সিপিএ মার্কেটিং আমি কারোকে শিখাইতেও চাই না, কারণ এটা আমার খুবই পার্সোনাল একটা জিনিস, গোপন ট্রিক, ওটা শেখানো যাবে না। আচ্ছা, আজকের মতো এখানেই, বাকি সব আপডেট আমি আপনাদেরকে ইনবক্সে দিয়ে দিচ্ছি এবং গ্রুপেও দিয়ে দিব, সবাই তো ওখান থেকে দেখে নেবেন, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।